সো আমরা স্টার্ট করি আজকের ক্লাসের মধ্যে মেইনলি আমরা নতুন কিছু উইজেট নিয়ে কথা বলবো। গত ক্লাসে আমরা আমাদের এই কাউন্টার অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট করেছিলাম। সো এই কাউন্টার অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট করার সময় আমরা যে জিনিসগুলো দেখেছিলাম, অর্থাৎ যে উইজেটগুলো দেখেছিলাম সেগুলো ফ্লোটিং অ্যাকশন বাটন, যেটা এই বাটনটা আমাদের। দেন আমরা সেন্টার উইজেট দেখেছিলাম আমাদের কন্টেন্টগুলোকে সেন্টারে নিয়ে আসার জন্যে। আমাদের টেক্সট উইজেট, যে কোনো লেখা বা স্ট্রিংকে আমরা আমাদের ইউআইতে দেখানোর জন্যে। অ্যান্ড এই যে জায়গাটা আমরা ইউজ করেছিলাম কিন্তু অ্যাপ বারটাও কিন্তু একটা উইজেট। সো অ্যাপ বার উইজেটের ভিতরেও আমরা কিছু প্যারামিটার ইউজ করেছিলাম, যার মধ্যে আমরা আইকন দেখেছিলাম। আইকনটাও একটা উইজেট। সো এই বেসিক উইজেটগুলো দেখেছিলাম, অ্যান্ড সাথে এই উইজেটগুলোর যে বিভিন্ন ধরনের প্যারামিটারগুলো আমরা যেগুলো ব্যবহার করতে পারি, যে প্রপার্টিগুলো, সেই প্রপার্টিগুলো বেসিকগুলো আমরা দেখেছিলাম। সো আস্তে আস্তে আমরা যখন বিভিন্ন ধরনের ইউআই প্রজেক্টে যাব, তখন ইনশাআল্লাহ এই জিনিসগুলোর আরও যে প্যারামিটার বা প্রপার্টিগুলো রয়েছে সেইগুলো আমরা দেখব। সো আজকে আমরা যে উইজেটগুলো নিয়ে কথা বলবো, যেমন রো, কলাম, দেন ডিভাইডার, টোল টিপ, বিভিন্ন ধরনের বাটন, আইকন বাটন, এলিভেটেড বাটন, টেক্সট বাটন, এক্সেট্রা, এই বাটনগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। অ্যান্ড টেক্সট ফিল্ড নিয়ে কথা বলার ট্রাই করব যদি সময় থাকে তবে। মাজহারুল ভাই কি কিছু বলবেন? হ্যাঁ ভাইজান, আমি একটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে ফ্লোটিং অ্যাকশন বাটন যেটা আছে, এটা কি এর কি লিডিং প্যারামিটার ইউজ করা যায়? মানে আমি বাম সাইডে যদি নিতে চাই, সেক্ষেত্রে কি হবে না? জি জি, ইউজ করা যায়। ওটা আপনাদের এখন আমি পর্যন্ত দেখায়নি, বাট আমি দেখলাম কিন্তু ওর ভেতরে নাই। এই জন্য আচ্ছা, এর ভিতরে নাই, ডিরেক্টলি নাই, বাট আপনার এটা স্ক্যাফোল্ডের একটা প্রপার্টি। আচ্ছা, আপনি বলেছেন যখন, আমি দেখিয়ে দিচ্ছি একটু পরেই। আচ্ছা, সো আমরা টেক্সট ফিল্ড নিয়ে কথা বলার ট্রাই করব যদি সময় থাকে। স্ট্যাক রয়েছে। সো আমাদের লেসন 5-এর যে 10+ উইজেটগুলো রয়েছে, এই উইজেটগুলো মেইনলি আজকে আমরা শেষ করা ট্রাই করতেছি। সো আমরা গত ক্লাসে কিছু দেখেছিলাম, অ্যান্ড লেসন 6-এর যে উইজেটগুলো, 7-এর উইজেটগুলো, এই কয়টা উইজেট দেখে আমরা সরাসরি চলে যাব ইউআই প্রজেক্টে। আমরা একদম বেসিক ইউআই স্টার্ট করব, যে ইউআই থেকে আমরা যে উইজেটগুলো কভার করতে পারবো না, সেই উইজেটগুলো যাতে আমরা ইউআইয়ের মাধ্যমে কভার করে ফেলতে পারি। সো এরকম একটা টার্গেট আমাদের থাকবে। আচ্ছা, সো মাজহারুল ইসলাম ভাই যেটা বলেছিলেন, আমাদের যে ফ্লোটিং অ্যাকশন বাটন, এইটার যে অ্যালাইনমেন্টটা মেইনলি সে চেঞ্জ করতে চাচ্ছিল। যেমন ডিফল্টভাবে এটা কিন্তু রাইট সাইডে আছে। সো এটা যদি আমরা চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে দেখুন এখানে কিন্তু অ্যালাইনমেন্ট নামে কোনো ধরনের প্রপার্টি নাই, যে প্রপার্টি ইউজ করে আমরা এই জিনিসটাকে, অর্থাৎ এই ফ্লোটিং অ্যাকশন বাটনটাকে আমরা মিডল বা লেফট সাইড, বা আমরা যদি চাই টপে, আমরা কিন্তু রাখতে পারছি না। সো এইটা আমরা কীভাবে রাখবো? সো ফ্লোটিং অ্যাকশন বাটনের যে লোকেশনটা বা যে অ্যালাইনমেন্টটা, এইটা যদি আমরা ফিক্স করতে চাই বা সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা করতে পারবো এই স্ক্যাফোল্ডের একটা প্রপার্টি ধরে। আচ্ছা, এইটা স্ক্যাফোল্ড, অ্যান্ড স্ক্যাফোল্ডের একটা প্রপার্টি কিন্তু ছিল ফ্লোটিং অ্যাকশন বাটন। সো স্ক্যাফোল্ডেরই আরেকটা প্রপার্টি রয়েছে, আমরা যদি একটু দেখি, ফ্লোটিং অ্যাকশন বাটন লোকেশন। আচ্ছা, এই যে দেখুন, ফ্লোটিং অ্যাকশন বাটন লোকেশন। সো আমরা যদি এই প্রপার্টিটা ব্যবহার করি, ফ্লোটিং অ্যাকশন বাটন লোকেশন, অ্যান্ড আমার থেকে কি নিচ্ছে? নিচ্ছে ফ্লোটিং অ্যাকশন বাটন লোকেশন। সো আমি এই জিনিসটাও এইখানে ইউজ করি, ফ্লোটিং অ্যাকশন বাটন লোকেশন। অ্যান্ড এইবার যদি ডট দেই, দেখুন আমার এইখানে কিন্তু অনেক ধরনের প্যারামিটারগুলো আমরা এখানে ব্যবহার করতে পারছি। আমরা যদি একদম শুরু থেকে দেখি, যেমন মিনি সেন্টার ডট, এইটা আমাদের ডিফল্ট যে সাইজটা রয়েছে, সেই সাইজ থেকে কিছুটা ছোট দেখাবে অ্যান্ড সেন্টারে দেখাবে। আমরা যদি এইটা দিয়ে এইবার রান করি, এই যে সেন্টারে দেখাচ্ছে। সো আমরা যদি এইটাকে বলি যে তুমি ভাই টপে দেখাও, তুমি আমাকে সেন্টার টপে দেখাও,
অর্থাৎ একদম উপরে মাঝখানে মিডলে তুমি আমাকে দেখাও, এই যে এখানে দেখাচ্ছে। আমি যদি বলি তুমি আমাকে সেন্টার হচ্ছে রাইট সাইড দেখাও, আচ্ছা এটা রাইট না, এটা হবে হচ্ছে ইঞ্চ, আচ্ছা ইঞ্চ। আচ্ছা যেমন আমি যদি বলি ইন্ট টপ, ভাই এটারে যদি আমি ইয়াতে একটা কন্টেনারে র‍্যাপ করে দেই তারপর তো আমি করতে পারবো না? কোনটাকে? এই ফ্লোটিং অ্যাকশন বাটনটা কন্টেনারে দিয়ে দিলে? জি করতে পারবেন, সেম কাজটাই করবে, আমরা এখানে যা যা দেখতেছি তাই করবে। না এইটা তো নির্দিষ্ট একটা পজিশনে আছে, কিন্তু কন্টেনারে দিলে তো আমি যে কোনো জায়গায় নিয়ে যাইতে পারবো একবারে। বুঝতে পারিনি। বললাম যে পজিশনটা তো আপনার যে কোনো একটা লোকেশনে দেখাচ্ছে, যে উপরে নিচে, আমি আরেকটু নিচে নামাতে যাচ্ছি, সেক্ষেত্রে কন্টেনারে দিলে তো আমি সাইজ বক্স দিয়ে যে কোনো জায়গায় নামাই ফেলতে পারবো এটারে। আপনি কন্টেইনার হচ্ছে বডির ভিতরে ব্যবহার করতে পারবেন, এইখানে যদি ব্যবহার করেন সেক্ষেত্রে ওইটা আপনি যেভাবে চাচ্ছেন সেইভাবে কাজ করবে না, করবে যদি হচ্ছে আপনি স্ট্যাক ইউজ করেন, তবে স্ট্যাক দিয়ে হচ্ছে আপনি পজিশন করে করে একে ওপর নিচ করতে পারবেন, যেমন পিক্সেল ধরে ধরে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সো আমরা যদি বলি একে হচ্ছে এই সাইডে নিয়ে আসবো, সেক্ষেত্রে লোকেশন ডট স্টার্ট আচ্ছা স্টার্ট ডকেট, এই যে আমাদের হচ্ছে লেফট সাইডে চলে আসে। সো এই প্রপার্টিগুলো বা প্যারামিটারগুলো আমরা একটা একটা করে যদি চেক করি সেক্ষেত্রে বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু এই জিনিসটা দেখাবে। সো বাই ডিফল্ট এটা ইন্ট থাকে, ইন্ট ফ্লোট, আমরা ফ্লোটে থাকে, এটা হচ্ছে বাই ডিফল্ট ভাবে থাকে, বাট আমরা যদি চেঞ্জ করতে চাই স্ক্যাফোল্ডের এই প্রপার্টিটা ব্যবহার করে চেঞ্জ করতে পারবো, ফ্লোটিং অ্যাকশন বাটন লোকেশন। ওকে সো এটাকে আমরা হচ্ছে কমেন্ট করে রাখছি। ওয়েল ওকে সো আমরা হচ্ছে আমাদের নেক্সট যে উইজেটগুলো সেই উইজেটগুলোতে একটু ফোকাস করি। সো আমরা কিন্তু একটা জিনিস দেখেছিলাম, বডির মধ্যে আমরা একটা টেক্সট হচ্ছে এখানে শো করাচ্ছি, বাট আমরা এবার ধরুন যে চাচ্ছি একটা টেক্সট দেখাচ্ছে, এর নিচে আমরা আরেকটা টেক্সট দেখাবো। সেক্ষেত্রে যদি আমরা ট্রাই করি যে একটা চাইল্ড নিয়েছি আর একটা চাইল্ড টেক্সট, আমরা কিন্তু রাখতে পারছি না, এরর দিচ্ছে। আচ্ছা কেউ একজন জয়েন করবে। আচ্ছা আমাদের কিন্তু এখানে ইরোর দিচ্ছে, কেন ইরোর দিচ্ছে? কারণ এই যে সেন্টার উইজেট এইটা হচ্ছে একটা প্যারেন্ট উইজেট হিসাবে কাজ করতেছে, অ্যান্ড এর মধ্যে যে উইজেটগুলো প্যারেন্ট উইজেট হিসাবে কাজ করতেছে এর মধ্যে কিন্তু আমরা সিঙ্গেল একটা চাইল্ড ব্যবহার করতে পারতেছি, আমাদের এখানে কিন্তু মাল্টিপল চাইল্ড নাই। সো এই চাইল্ডের মধ্যে আসলে মেইনলি যে কাজটা হয়, এই চাইল্ডের মাধ্যমে অন্য কোনো উইজেট আমরা হচ্ছে রাখতে পারি। সো যেমন আমাদের ক্ষেত্রে রয়েছে সেন্টার হচ্ছে প্যারেন্ট উইজেট, টেক্সটটা হচ্ছে এই উইজেটের চাইল্ড উইজেট। সো আমরা কিন্তু একটা অলরেডি রেখে দিয়েছি, বাট আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে আমরা আরেকটা রাখবো। আমরা কি এখানে আরেকটা বডি কল করতে পারবো? না, আমরা এখানে বডি কল করতে পারছি না। সেক্ষেত্রে আমাদের কি কাজ করতে হবে? সেক্ষেত্রে আমরা মেনলি যে কাজটা করব সেটা হচ্ছে এখানে আমরা রো অথবা কলামের হেল্প নিব। সো রো অ্যান্ড কলাম আসলে আমরা কখন ইউজ করব অ্যান্ড কিভাবে ইউজ করব এই জিনিসটা আমরা একটু দেখি তাহলে। আচ্ছা সো কলাম মিনস আমাদের এই হচ্ছে ওপর নিচ হয়ে উইজেটগুলো দেখাবে। আমরা যদি একটু দেখি, অর্থাৎ ভার্টিক্যালি আমাদের যে উইজেটগুলো সেই উইজেটগুলো অ্যালাইনমেন্ট হয়ে যাবে। আর যদি আমরা চাই যে হরিজেন্টালি থাকবে, লাইক একটা উইজেট এইখানে একটা এইখানে একটা এইখানে এইভাবে যদি থাকে, সেক্ষেত্রে আমাদের রো এর ব্যবহার করতে হবে। সো এই জিনিসটা আই থিঙ্ক ক্লিয়ার। সো যদি আমরা ভার্টিক্যালি চাই সেক্ষেত্রে কলাম ব্যবহার করব, যদি হরিজেন্টালি চাই সেক্ষেত্রে আমরা হচ্ছে এখানে রো এর ব্যবহার করব। আচ্ছা সো এই দুইটাও কিন্তু এক একটা উইজেট। আচ্ছা আমরা যেটা করব, এই বডি থেকে আমাদের যে কাজগুলো ছিল এইগুলোকে আপাতত কাট করে নিচ্ছি। আচ্ছা সো আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি এইখানে আমাদের দেখাক, আমাদের ভার্টিক্যালি দেখাক, ওপর থেকে নিচের দিকে আমাদের হচ্ছে একটা লাইন অনুযায়ী সে হচ্ছে আমাকে উইজেটগুলোকে দেখাবে। ওয়েল সো আমি কলাম ব্যবহার করব, যেহেতু আমি বলেছি যে ভার্টিক্যালি যে যদি আমরা চাই সেক্ষেত্রে কলাম ইউজ করতে হবে। সো কলাম, অ্যান্ড এই কলামের ভিতরে দেখুন আমাদের বেশ কিছু
প্রপার্টি রয়েছে। তো তার মধ্যে আমাদের এইটা হচ্ছে দেখুন চিলড্রেন। গত ক্লাসে আপনাদের একটা কথা বলেছিলাম যে চাইল্ড অ্যান্ড চিলড্রেন নামে আমাদের দুইটা প্রপার্টি রয়েছে, যে দুইটা প্রপার্টিগুলো আমাদের এখানে বুঝতে হবে বা ব্যবহার করতে হবে। সো এইখানে দেখুন আমাদের কিন্তু চিলড্রেন রয়েছে, বাট একটু আগে আমরা কিন্তু চাইল্ড দেখেছিলাম। সো চাইল্ডের ক্ষেত্রে কি হচ্ছিল, চাইল্ডের ক্ষেত্রে আমরা সিঙ্গেল একটা মাত্র উইজেট ব্যবহার করতে পারছিলাম, বাট যখন আমাদের এইটা চিলড্রেন, সেক্ষেত্রে আমাদের টাইপটা যদি আমরা দেখি চিলড্রেনের, সেটা হচ্ছে লিস্ট অফ উইজেট। দ্যাট মিন্স এর মধ্যে আমি মাল্টিপল উইজেট রাখতে পারবো। যেমন আমি ডার্টের ক্লাসের লিস্টের মধ্যে একাধিক ভ্যালু রাখতে পারছিলাম, সেম থিং যেহেতু আমার এটা লিস্ট অ্যান্ড লিস্টের টাইপটা সে জাস্ট সেট করে দিয়েছে যে উইজেট। সো এর মধ্যে আমি চাইলে যে কয়টা ইচ্ছা আমি উইজেট রাখতে পারবো, বাট উইজেটের বাইরে আমি কিন্তু কোনো কিছু এখানে রাখতে পারবো না। ওকে, সো চিলড্রেনটা মূলত আমি লিখবো কিভাবে? সো চিলড্রেন সিম্পল একটা জাস্ট প্রপার্টিটা লিখলাম, অ্যান্ড এর মধ্যে কি আছে, এর টাইপটা আছে হচ্ছে লিস্ট অফ উইজেট। সো এই লিস্টের যে সাইনটা অর্থাৎ এই স্কোয়ার ব্র্যাকেটস, সো আমরা সিম্পলি এই স্কোয়ার ব্র্যাকেটসটা দিব। সো লিস্টের ক্ষেত্রে কিন্তু আমরা এই জিনিসটা দেখেছিলাম অলরেডি, যেমন লিস্ট নেম ইজ ইকুয়াল এই স্কোয়ার ব্র্যাকেটসের ভিতরে কিন্তু আমরা আমাদের ভ্যালুগুলো লিখেছিলাম। সো এই জিনিসটা মনে আছে তো আই থিঙ্ক। সো সেম একই রকমভাবে আমি এইখানে লিখব। তো আমার স্কোয়ার ব্র্যাকেট, এই স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আমার যে উইজেটগুলো আমি লিখতে চাচ্ছি অর্থাৎ মাল্টিপল উইজেট, সেই উইজেটগুলোকে এখানে রাখবো। আচ্ছা, সো লেটস সে আমি এখানে প্রথমেই একটা টেক্সট রাখতে চাচ্ছি। সো টেক্সটের জন্য আমার কোন উইজেটটা ব্যবহার করতে হবে, কেউ একজন আমাকে একটু কাইন্ডলি বলুন। আমি ডিসপ্লেতে কোন একটা টেক্সট শো করাতে যাচ্ছি আমার ইউআইতে, যে কোনো একটা লেখা, কোন উইজেটটা আমি ব্যবহার করতে পারি? টেক্সট উইজেট টুল। হ্যাঁ, আচ্ছা, এতক্ষণ পরে এই জিনিসটা কিন্তু খুবই সিম্পল একটা জিনিস, যে কোন একটা লেখাকে শো করানোর জন্য আমাদের 100% অবভিয়াসলি এখানে হচ্ছে টেক্সট উইজেটের ব্যবহার করতে হবে। অ্যান্ড গত ভিডিওতে কিন্তু, গত ক্লাসে আমরা কিন্তু টেক্সট উইজেট অলরেডি ব্যবহার করেছিলামও। আচ্ছা, সো টেক্সট নামে যে উইজেটটা, এই উইজেটটা আমরা ব্যবহার করব। অ্যান্ড এর মধ্যে ডেটা নিচ্ছে একটা স্ট্রিং টাইপের ডেটা, যেটা আমরা গত ভিডিওতে দেখেছিলাম। সো লেটস আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়েলকাম টু মাই ক্লাস। ওকে, সো এইবার যদি আমি রান করি, সেক্ষেত্রে দেখুন আমার কিন্তু লেখাটা চলে আসে অলরেডি, ওয়েলকাম টু মাই ক্লাস। সো এইখানে আমি কিন্তু সব কিছু প্রপারলি দেখতে পাচ্ছি। এবার আমি যদি চাই যে এখন আমি মাল্টিপল উইজেট ব্যবহার করব, অর্থাৎ এই টেক্সটের পরে আমি আরও একটা টেক্সট এইখানে ব্যবহার করতে যাচ্ছি বা আমার ইউআইতে শো করাতে যাচ্ছি। সো সেক্ষেত্রে আমি লিস্টের মধ্যে যেরকম করেছিলাম যে একটা ভ্যালুর পরে কমা দিয়ে আরেকটা ভ্যালু কিন্তু আমি অ্যাসাইন করতে পারছিলাম আমার লিস্টের মধ্যে। যখন ডার্ট আমরা দেখেছি বা শিখেছি তখন কিন্তু এই জিনিসটা করতে পারছিলাম। সো সেম থিং, আমার যেহেতু এটা একটা লিস্ট, আমার এইটা একটা উইজেট, অ্যান্ড কমা দিয়ে আমি নতুন আরেকটা উইজেট এখানে চাইলে অ্যাসাইন করতে পারি। লেটস সে আমি একটা টেক্সট এখানে রেখে দিচ্ছি আবার, ক্লাস 7 মেবি। ওকে, সো এই যে দেখুন এইখানে কিন্তু চলে আসছে ক্লাস 7। আমি চাচ্ছি কি যে এই যে আমার যে টেক্সটগুলো রয়েছে বা যে অ্যালাইনমেন্ট বা যে উইজেটগুলো আমি এখানে ব্যবহার করছি, এই সমস্ত উইজেটগুলো আমার কোনো একটা নির্দিষ্ট অ্যালাইনমেন্ট থেকে শুরু হোক। লাইক আমি চাচ্ছি সবগুলো আমার এই লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট হবে। সো আমি এই কলামের ভিতরে দুইটা প্রপার্টি পাবো। আমি যদি একটু হোভার করি কলামের মধ্যে, এই দেখুন একটা হচ্ছে ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, আরেকটা হচ্ছে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট। ওয়েল, এই দুইটা জিনিস আমার ক্রস অ্যাক্সিস অ্যান্ড মেইন অ্যাক্সিসে কাজ করবে। সো আমার যে ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্টটা রয়েছে, এইটা মেইনলি কাজ করবে ভার্টিক্যালি, মেবি হরিজন্টাল। আচ্ছা,
ক্রস এক্সিস অ্যালাইনমেন্টটা মেইনলি আমাদের হচ্ছে হরিজেন্টালি কাজ করে। যেমন আমার এইটা আছে হচ্ছে লেফট মিডল পয়েন্ট আছে। এবার আমরা যদি এই দুইটা টেক্সট একসাথে দেখি, এই টেক্সটের মাঝে কিন্তু আমার নিচের যে ক্লাস 7 এই ক্লাস 7টা রয়েছে, অর্থাৎ বাই ডিফল্ট এটা কিন্তু সেন্টারে রয়েছে। সো আমি চাচ্ছি এটাকে সেন্টারে রাখতে না, আমি রাখবো এটাকে হচ্ছে লেফট সাইডে। সো সেক্ষেত্রে ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট আমার থেকে নিবে হচ্ছে এই দেখুন এর টাইপ ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট অ্যান্ড ডিফল্ট ভ্যালু রয়েছে তার সেন্টার। সো আমি একে চেঞ্জ করতে যাচ্ছি, আমি এখানে লিখব ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট স্টার্ট অথবা এন্ড অথবা সেন্টার, আমি যেখানে রাখতে চাচ্ছি। আমি চাচ্ছি স্টার্ট, অর্থাৎ সে স্টার্ট মিন্স লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট হবে। তো আমি স্টার্টে দেই অ্যান্ড এইবার যদি রান করি, এই যে দেখুন সে কিন্তু লেফট হ্যান্ড সাইডে চলে আসছে অলরেডি। সো আমি যদি একে বলতাম যে ইন্ট, সে কিন্তু চলে গেছে আমার একদম রাইট সাইডে চলে গেছে। আচ্ছা, সো আমি তাহলে কি রো এর ক্ষেত্রে তার বিপরীত হবে না? রো এর ক্ষেত্রে তখন মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট হবে এটা। জি জি, রো এর ক্ষেত্রে জাস্ট এই জিনিসটাই আপনার একটু উল্টে যাবে। আচ্ছা, সো আমরা আবার স্টার্টে ফিরে আসি। আচ্ছা, স্টার্ট আমাদের আরও একটা প্রপার্টি রয়েছে যেটা হচ্ছে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট। সো এর মধ্যে মেইনলি কি নেয়, সে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট নিবে অ্যান্ড তার ডিফল্ট যে ভ্যালু সেইটা হচ্ছে স্টার্ট। সো দ্যাট মিনস এটা কিন্তু স্টার্টে হচ্ছে একদম টপে শুরু হচ্ছে, টপ থেকে আমাদের দেখাচ্ছে। তো আমি কি বলবো, মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট, আমি যদি বলি যে ভাই তুমি এইবার সেন্টারে আসো, সেন্টার, রান করি, এই যে সে কিন্তু একদম সেন্টারে চলে আসছে, আমার স্ক্রিনের সেন্টারে কিন্তু দেখাচ্ছে। আমি যদি বলতাম তুমি ভাই একদম বটমে চলে যাও, অর্থাৎ ইন্ট, রান করি, সে কিন্তু একদম নিচে চলে আসছে। সো আমি তাকে সেন্টারে করে দিচ্ছি। ওকে, সো কিন্তু সে কিন্তু এখানে সেন্টারে দেখাচ্ছে। এইবার দেখুন, আমি চাই যে আমার যতগুলো কন্টেন্ট রয়েছে সবগুলো কন্টেন্ট আমার একদম স্ক্রিনের মিডলে দেখাক। সো এর জন্য আমি আসলে কি ব্যবহার করতে পারি, কেউ কি আমাকে একটু বলতে পারবেন? ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, যে ক্রস অ্যাক্সেস অ্যালাইনমেন্টটা সেন্টারে দিলেই হবে। আচ্ছা, হবে শিওর? জি হ্যাঁ। জি ভাই। আচ্ছা, দিলাম। হয়নি। আমাদের গত ক্লাসে আমরা একটা জিনিস দেখেছিলাম, সেন্টার নামে একটা উইজেট দেখেছিলাম, যে উইজেটের মাধ্যমে আমরা কিন্তু আমাদের টেক্সটটাকে একদম স্ক্রিনের সেন্টারে নিয়ে আসছিলাম। সো এই সেম কাজটাই আমরা এখানে করতে পারি, জাস্ট এই কলামটাকে আমরা র্যাপ করব। সো র্যাপ করার জন্য আমরা কিন্তু গত ভিডিওতেই আপনাদের দুইটা নিয়ম দেখিয়ে দিয়েছিলাম, যেমন একটা হচ্ছে এইখানে ক্লিক করেও করতে পারেন, র্যাপ উইথ সেন্টার। ওকে, সো আমরা র্যাপ উইথ সেন্টার দিলাম অ্যান্ড আমাদের কিন্তু যে উইজেটগুলো বা আমাদের যে কন্টেন্টগুলো থাকবে সবগুলো কিন্তু এবার সেন্টারে চলে আসছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের কলামের কাজ। এই কলামের ভিতরে আমরা কিন্তু বলেছিলাম যে মাল্টিপল উইজেট রাখতে পারি। সো রো কিন্তু হচ্ছে আরেকটা উইজেট। ওয়েল, সো রোটা হচ্ছে আরেকটা উইজেট। আচ্ছা, আরেকটা বিষয় এখানে মেনশন করি, মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্টের ভিতরে আমার আরও কিছু প্রপার্টি রয়েছে, যেমন স্পেস অ্যারাউন্ড, ইভেন্টলি, দেন বিটুইন। এই জিনিসগুলো আপনাদের এখন দেখাবো না। মাঝারুল ভাইকে কিছু বলবেন? আচ্ছা, আপনাদের এই যে প্রপার্টিগুলো, এই প্রপার্টিগুলো আপাতত জাস্ট আমরা স্কিপ করে যাচ্ছি, ইউআইতে গিয়ে আপনাদের এই জিনিসগুলো দেখাবো। আচ্ছা, সো আমরা আরেকটা জিনিস দেখে ফেলে, আমাদের যে রো নামে যে উইজেটটা রয়েছে সেই রো উইজেটটা আমরা কিভাবে ব্যবহার করব। সো যেহেতু কলাম একটা উইজেট নিচ্ছে বা মাল্টিপল উইজেট নিচ্ছে অ্যান্ড রো হচ্ছে আরেকটা উইজেট, সো আমরা চাইলেই ইজিলি এই কলামের ভিতরে রো রাখতে পারি, অথবা রো এর ভিতরে চাইলেও আমরা কলাম রাখতে পারি। সো আমাদের কোনো সমস্যা কিন্তু হচ্ছে না। সো আমরা এখানে কলামের ভিতরে একটা রো নেই অ্যান্ড এই রো এর ক্ষেত্রেও সেম টু সেম আমরা হচ্ছে প্রপার্টিগুলো পাবো, যেমন চিলড্রেন, ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, সব কিছুই পাবো। জাস্ট আমাদের এই ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট অ্যান্ড মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্টের যে কাজ ছিল
কলামের ক্ষেত্রে এই কাজটা এইখানে জাস্ট উল্টো হয়ে যাবে। যেমন ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট এইখানে আমাদের কাজ করছিল হচ্ছে হরিজেন্টালি, বাট রো এর ক্ষেত্রে সেইটা কাজ করবে ভার্টিক্যালি। অ্যান্ড মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট আমাদের কাজ করছিল হচ্ছে এইখানে ভার্টিক্যালি, অ্যান্ড রো এর ক্ষেত্রে এটা করবে হরিজেন্টালি। নাকি হচ্ছে উল্টা বলে ফেললাম? আচ্ছা, আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি দেখি, তাহলেই গুলাই যাবে না। আচ্ছা, আমরা হচ্ছে এর মধ্যেও চিলড্রেন পাচ্ছি। সো চিলড্রেন কি আসলে, এটা কিন্তু আমরা অলরেডি দেখে ফেলছি। চিলড্রেন মিনস সে হচ্ছে আমার থেকে মাল্টিপল উইজেটগুলো বা মাল্টিপল ভ্যালু বা মাল্টিপল ডেটা অ্যাকসেপ্ট করতে পারবে। সো আমার ক্ষেত্রে এই যে রোটা বা এই যে চিলড্রেনটা অ্যাকসেপ্ট করছে উইজেট। সো আমি একে বলবো যে ভাই তুমি এইখানে একটা টেক্সট উইজেট দেখাও আমাকে, যেমন আই এম হিয়ার। রান করি, এই যে আমার কিন্তু উইজেটটা এখানে দেখাচ্ছে আই এম হিয়ার। এইবার আমার কি হচ্ছিল, মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট দিয়ে কিন্তু কলামের ক্ষেত্রে আমি কি করতেছিলাম, উপর থেকে নিচে বা নিচের থেকে মাঝে আনতেছিলাম, অর্থাৎ ভার্টিক্যালি আমি অ্যালাইনমেন্টটা ফিক্স করতেছিলাম। বাট আমার এই রো এর ক্ষেত্রে যেটা হবে, রো এর মধ্যে যদি আমি মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ব্যবহার করি, সেইটা হবে হচ্ছে হরিজেন্টালি কাজ করবে। অর্থাৎ আমার এই সোজাসুজি সে হচ্ছে অ্যালাইনমেন্টগুলো ফিক্স করবে। লাইক আমরা যদি বলি আমার এই যে আই এম হিয়ার, অর্থাৎ রো এর ভিতরের যে উইজেটগুলো, সেই উইজেটটাকে আমি সেন্টারে রাখতে, সেক্ষেত্রে কিন্তু রো এর ক্ষেত্রে আমার মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ব্যবহার করা লাগতেছে। বাট কলামের ক্ষেত্রে কিন্তু এটা ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ছিল, বাট রো এর ক্ষেত্রে এসে এটা জাস্ট উল্টে গেছে। ক্রস অ্যাক্সিসেরটা হচ্ছে আমার মেইন অ্যাক্সিসে যাবে, অ্যান্ড মেইন অ্যাক্সিসেরটা আমার হচ্ছে ক্রস অ্যাক্সিসে আসবে। আচ্ছা, সো লেটস সে আমরা হচ্ছে সেন্টারে রাখতে যাচ্ছি। সো মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট সেন্টার। আচ্ছা, এখানে ছোট্ট একটা টিপস আপনাদের দিয়ে দিই। যেমন আপনাদের লিখতে হবে এরকম মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট সেন্টার, বাট আমার ক্ষেত্রে এটা না। যেমন আপনারা কোথায় রাখতে যাচ্ছেন অ্যাকচুয়ালি, লেটস সে আপনারা রাখবেন হচ্ছে সেন্টারে, শুধু লিখবেন সেন্টার। এই যে সি অ্যান্ড লিখেছি, সে কিন্তু অলরেডি আমাকে সাজেস্ট করতেছে, ইন্টার চাপলেই হয়ে যাচ্ছে। সো আপনাদের অনেক বেশি টাইম সেভ করবে এই জিনিসগুলো। আচ্ছা, সো লেটস আমরা সেন্টারে রাখবো, রান করি, এই যে সে সেন্টারে চলে আসে। আচ্ছা, সো আমি যদি আরেকটা উইজেট এখানে নেই, আরেকটা টেক্সট হ্যালো, এই যে সে কিন্তু আমাকে এইবার সোজাসুজি সে দেখাচ্ছে। আমি যতগুলো উইজেট এখানে রাখবো, সে কিন্তু আমাকে হরিজেন্টালি এই উইজেটগুলো দেখাবে, বিকজ অফ আমি এখানে রো ব্যবহার করেছি। বাট আমি যদি এই রোটাকেই জাস্ট চেঞ্জ করে দিই কলাম দিয়ে, সেক্ষেত্রে কিন্তু সে আবার আমার ভার্টিক্যালি অ্যালাইনমেন্টগুলো স্টার্ট হয়ে যাবে। সো আই থিঙ্ক রো অ্যান্ড কলামের জিনিসটা বুঝতে পেরেছেন। সো আমরা আমাদের নেক্সট উইজেটের দিকে যাব। অ্যান্ড আমাদের এই যে এইখানে যে জিনিসটার কথা বলেছিলাম, এইটা নিয়ে আমরা নেক্সট যখন হচ্ছে ইউআই নিয়ে কাজ করব তখন বুঝতে পারবো অ্যাকচুয়ালি, বা আমার এক্সাম্পল দিতেও সুবিধা হবে। আচ্ছা, সো আমরা আমাদের নেক্সট উইজেটে যাই। লেটস সে আমরা একটু আমাদের আউটলাইনটা দেখে আসি। আচ্ছা, সো আমাদের কন্টেইনার নিয়ে যদি আমরা একটু কথা বলার ট্রাই করি। সো যারা এখানে হচ্ছে HTML এর বেসিক জানেন, তারা একটা ট্যাগ সম্পর্কে জানেন অবশ্যই, সেটা হচ্ছে ডিভ নামের HTML এর মধ্যে একটা ট্যাগ রয়েছে, যে ট্যাগের ভিতরে আমরা চাইলে মাল্টিপল HTML ট্যাগ ব্যবহার করতে পারি। সো সেম আমাদের হচ্ছে এই কন্টেইনারের মধ্যেও। সো কন্টেইনারটা হচ্ছে একটা প্যারেন্ট উইজেট, বাট এই প্যারেন্ট উইজেটের ভিতরে আমরা মাল্টিপল উইজেটগুলো ব্যবহার করতে পারি, বা মাল্টিপল উইজেটগুলো আমরা এখানে রাখতে পারি, অর্থাৎ মাল্টিপল চাইল্ড আমরা ব্যবহার করতে পারি। বাট তাই বলে এই না যে আমরা হচ্ছে চাইল্ড লিখে হচ্ছে মাল্টিপল টাইম চাইল্ড লিখব। আমরা সিঙ্গেল একটা কন্টেইনার ব্যবহার করব,
সেই কন্টেইনারের চাইল্ড হিসাবে আমরা চাইলে যে কোনো ধরনের কলাম বা রো ব্যবহার করে তার মধ্যে আমরা মাল্টিপল উইজেটগুলো ব্যবহার করতে পারবো। অ্যান্ড আমরা যদি চাই যে কন্টেইনারের মধ্যে যে স্পেসিফিক আমাদের যে প্রপার্টিগুলো রয়েছে সেই প্রপার্টি ব্যবহার করব, সেক্ষেত্রে আমার যতগুলো চাইল্ড উইজেট থাকবে সবগুলো চাইল্ড উইজেটের ভিতরেই সেই প্রপার্টির ইফেক্টগুলো পড়বে। সো আমরা একটু এক্সাম্পল দিই। সো লেটস সে আমরা হচ্ছে কোথায় আছি, এই কলামের ভিতরে, অ্যান্ড এর মধ্যে কিন্তু আমরা মাল্টিপল উইজেট রাখতে পারবো। সো কন্টেইনারটা হচ্ছে একটা উইজেট। সো সেক্ষেত্রে আমরা এখানে চাইলেই উইজেটটাকে রাখতে পারছি। আচ্ছা, আরেকটা জিনিস আমি এখানে বলি, যেমন আমি যদি কন্টেইনারটাকে সরাসরি বডির মধ্যে রাখি, সেক্ষেত্রে কিন্তু কন্টেইনারটা ইন্টায়ার স্ক্রিনের জায়গাটা সে নিয়ে নেবে যদি আমরা তাকে কোনো হাইট উইডথ ডিফাইন করে না দেই। বাট আমরা যদি তাকে কোনো একটা প্যারেন্ট উইজেটের মধ্যে রাখি, অর্থাৎ যেমন ধরুন এইটা কলামটা হচ্ছে আমার একটা প্যারেন্ট উইজেট, এই উইজেটের ভিতরে যদি আমি কন্টেইনারটাকে রাখি, সেক্ষেত্রে কিন্তু ডিফল্টভাবে সে কোনো সাইজ বা হাইট উইডথ সে নিবে না। আমরা এই কন্টেইনারে যে প্যারেন্টগুলো রাখবো, সেই প্যারেন্ট যে পরিমাণ জায়গা নিবে সেই জায়গা জুড়ে মেইনলি আমাদের কন্টেইনারটা সে বসে থাকবে, বা তার সাইজটা হচ্ছে ততটুকুই। সো আমরা একটু প্র্যাকটিক্যালি এক্সাম্পল দেখি। সো কন্টেইনারটা লিখবো আমরা এইভাবে, কন্টেইনার। সো এই জিনিসটা কিন্তু আপনাদের বারবার বলে দেওয়া হয়েছে, যে কোনো উইজেটের ক্ষেত্রেই প্রথম অক্ষরটা আপনাদের বড় হাতের লিখতে হবে, এটা উইজেটের ক্ষেত্রে। আর যদি কোনো ফাংশন কল করতে চান সেক্ষেত্রে অবশ্যই সেটা হচ্ছে আপনার ছোট হাতের অক্ষর দিয়ে শুরু হয়। সো এই জিনিসটা মাথায় রাখবেন জাস্ট। আচ্ছা, সো কন্টেইনার, এইখানে দেখুন আমাদের কন্টেইনার নামে একটা উইজেট কিন্তু আমরা নিয়ে ফেলেছি। আমরা যদি এবার সেভ করি, সেক্ষেত্রে দেখি আমাদের কোনো আউটপুট দেখায় কিনা। নাই, আমাদের কোনো আউটপুট নাই, বিকজ অফ এই কন্টেইনারটা কিন্তু আমার একটা চাইল্ড হিসাবে কাজ করতেছে। কার চাইল্ড? এই কলামের চাইল্ড। সো সেক্ষেত্রে কিন্তু তার ডিফল্ট কোনো সাইজ নাই, সে কিন্তু এমটি একটা উইজেট হিসাবে সে কাজ করতেছে। সো আমি যদি তাকে বলি যে ভাই তোমার ডিফল্ট একটা হাইট ওয়েট আমি তোমাকে সেট করে দিলাম, অর্থাৎ তোমার নির্দিষ্ট পরিমাণের একটা জায়গা আমি সেট করে দিলাম, যে জায়গাটুকুর মধ্যে তুমি তোমার উইজেটটা দেখাও আমাকে। সো লেটস আমি তাকে বলতেছি তোমার হাইট 100 পিক্সেল অ্যান্ড তোমার ওয়াইড হচ্ছে 100 পিক্সেল। এইবার আমি যদি রান করি, তাও কিন্তু আমাকে কিছু দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? দেখাচ্ছে ঠিকই, কিন্তু কালার দিতে হবে, কালার। জি, দেখাচ্ছে ঠিকই, তার যে সাইজটা বা তার যে হাইট উইডটা, সেই হাইট উইড অনুযায়ী ইউআইতে সে জায়গা অলরেডি নিয়ে নিছে। বাট এর মধ্যে আমরা কিন্তু কোনো ধরনের চাইল্ড বা তার কোনো কালার প্রপার্টি আমরা ডিফাইন করিনি এখন পর্যন্ত। দ্যাটস ওয়াই আমাদের ইউআইতে এটা ভিজিবল হচ্ছে না। সো আমরা যদি এখানে একটু দেখি, কন্টেইনারে হোভার করি, সেক্ষেত্রে দেখুন কালার নামে একটা প্রপার্টি রয়েছে। সো এই প্রপার্টিটা আমরা ব্যবহার করার মাধ্যমে কন্টেইনারের কালারটাকে আমরা ভিজিবল করতে পারবো, অথবা আমাদের কন্টেইনারটাকে আমরা ভিজিবল করতে পারবো এখানে। সো আমরা ইউজ করছি কালার, অ্যান্ড কালারের মধ্যে সে কী নিবে, কালার্স ডট, এইখানে আমরা যে কোনো কালার চাইলে দিতে পারবো। লেটস সে আমরা হচ্ছে রেড কালারটা দিচ্ছি, অ্যান্ড এইবার রান করি। এই যে কন্টেইনারটা কিন্তু আমার এখানে চলে আসছে অলরেডি। আচ্ছা, আমরা এইটা যদি হচ্ছে হাইট ওয়েটটা একটু বাড়িয়ে দেই, 300 পিক্সেল। এই যে আমার কিন্তু এইখানে চলে আসছে অলরেডি। ওকে, সো এর মধ্যে আমার কিন্তু বলেছিলাম যে মাল্টিপল চাইল্ড আমি ইউজ করতে পারবো। সো মাল্টিপল চাইল্ড আসলে আমি এখন কিভাবে ব্যবহার করব? আচ্ছা, তার আগে আমরা এই কন্টেইনারের বেসিক কিছু প্রপার্টি দেখে আসি। অর্থাৎ এই কন্টেইনারের মধ্যে আমরা চাইলে কিছু ডেকোরেশন করতে পারবো। সো এই ডেকোরেশনের জিনিসগুলো একটু দেখে রাখি। সো বেসিক যে জিনিসগুলো আসলে না দেখলেই নয়, সেই জিনিসগুলো আমরা একটু দেখে রাখি। সো আমরা যদি একটু কন্টেইনারের মধ্যে হোভার করি, সেক্ষেত্রে দেখুন আমাদের ডেকোরেশন নামে একটা প্রপার্টি রয়েছে।
সো আমরা চাইলে এই ডেকোরেশন প্রপার্টির মাধ্যমে এই যে কন্টেইনারটা আমরা ব্যবহার করেছি এর বিভিন্ন ধরনের ডেকোরেশন প্রপার্টিগুলো এখানে ব্যবহার করতে পারবো বা এই কন্টেইনারটাকে ডেকোরেট করতে পারবো। সো আমরা ইউজ করছি ডেকোরেশন। অ্যান্ড এইখানে একটা জিনিস আমাদের দেখার রয়েছে, ডেকোরেশনে যদি হোভার করি এর টাইপটা হচ্ছে ডেকোরেশন। আমরা যদি বলি যে ভাই এইখানে ডেকোরেশন আমরা দিলাম, সে কিন্তু নিবে না, কারণ এটা হচ্ছে ডিপ্রিকেটেড বা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। আমরা কিন্তু অলরেডি অ্যাবস্ট্রাক্ট ক্লাস দেখেছিলাম আমাদের ডার্টের মধ্যে। সো যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসগুলো কিন্তু আমরা সরাসরি কখনোই আমাদের এই ক্লাসের মধ্যে বা কোনো ডার্ট ফাইলের মধ্যে কল করতে পারি না। সো আমরা কল করব কাকে? যে ক্লাসগুলো মেইনলি এই ডেকোরেশনকে এক্সটেন্ড করেছে অথবা ইমপ্লিমেন্ট করেছে, অর্থাৎ ইনহেরিট করেছে, না হলে সে হচ্ছে সেটাকে ইন্টারফেস হিসাবে ব্যবহার করেছে। সো তাদেরকে আমরা ব্যবহার করতে পারবো। সো কন্টেইনারের ক্ষেত্রে মূলত আমরা যেটা ব্যবহার করব সেইটা হচ্ছে বক্স ডেকোরেশন। সো এই জিনিসটা একটু মনে রাখবেন আপনারা সবাই, বক্স ডেকোরেশন। ওকে, সো বক্স ডেকোরেশন ব্যবহার করতে হবে আমাদের কন্টেইনারের ক্ষেত্রে। সো বক্স ডেকোরেশনটা হচ্ছে একটা ক্লাস, যে ক্লাসটা মেইনলি এক্সটেন্ড করতেছে এই ডেকোরেশন ক্লাসটাকে। আচ্ছা, সো আপনাদের এত কিছু বোঝার দরকার নাই, অ্যাকচুয়ালি জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য এই জিনিসটা বলা। আচ্ছা, সো ডেকোরেশন এইখানে মেইনলি যেটা নিবে সে নিবে হচ্ছে বক্স ডেকোরেশন। সো বক্স ডেকোরেশন আমরা কল করলাম। ওকে, সো এর মধ্যে যদি আমরা দেখি এইবার রান করলে ইরর দিছে। কেন ইরর দিছে আমরা একটু দেখি। বক্স ডেকোরেশনের ভিতরে দেখুন কালার নামে একটা প্রপার্টি রয়েছে। সো এইখানে আপনাদের মাথায় রাখতে হবে এই জিনিসটা, যদি আমরা ডেকোরেশন প্রপার্টিটা ব্যবহার করি কন্টেইনারের, সেক্ষেত্রে সরাসরি কন্টেইনারের মধ্যে আমরা কালার যে প্রপার্টি এই প্রপার্টিটা ব্যবহার করতে পারবো না। সো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই যে কালার প্রপার্টি এই প্রপার্টিটাকে ডেকোরেশনের ভিতরে ব্যবহার করতে হবে। সো রান করি এইবার কিন্তু কোনো ইরর নাই। ওকে, সো আমরা বেসিক কিছু প্রপার্টি এখানেও দেখি। সো যেমন প্রথমেই আছে হচ্ছে বর্ডার রেডিয়াস। সো বর্ডার রেডিয়াসটা আমরা একটু দেখি। সো বর্ডার রেডিয়াস নামে যে প্রপার্টি, এই প্রপার্টিটা কি করবে, আমার এই কন্টেইনারের মধ্যে আমরা যদি চাই একটু রাউন্ড করতে, লেটস সে চার সাইডেই আমরা হচ্ছে একটু রাউন্ড শেপ দিতে যাচ্ছি একে, বা আমরা সিঙ্গেল একটা সাইডে দিতে আছি, লেটস সে টপ রাইট সাইডে অথবা লেফট সাইডে, আমরা সিঙ্গেল কোনো সাইডেও চাইলে দিতে পারি। সো আমরা চাচ্ছি যে ইন্টায়ার আমাদের যে কন্টেইনারটা রয়েছে এই কন্টেইনারের মধ্যে, অর্থাৎ সমস্ত সাইডেই সে হচ্ছে আমাকে একটা এখানে রেডিয়াস দেখ। সো সেক্ষেত্রে মেইনলি আমরা যে কাজটা করব, এইখানে দেখুন সে কি নেয়, বর্ডার রেডিয়াস নিবে, বাট সরাসরি আমরা বর্ডার রেডিয়াস এইখানেও দিতে পারবো না, কারণ এইটাও হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এই যে এইটাও হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। সো এই জিনিসগুলো মেইনলি আমরা যদি 2-3 বার করি তাহলেই আমাদের মনে থেকে যাবে যে আসলে ডেকোরেশনের ভিতরে কি নিচ্ছে, বর্ডার রেডিয়াসের ভিতরে কি নিচ্ছে, এই জিনিসগুলো আপনাদের আইডিয়া হয়ে যাবে। জাস্ট প্রথম অবস্থায় আপনাদের একটু প্র্যাকটিস করতে হবে, তাহলেই আশা করি এই জিনিসগুলো মনে থাকবে। আচ্ছা, সো এই বর্ডার রেডিয়াসের মধ্যে সে মেইনলি নিবে হচ্ছে বর্ডার রেডিয়াস ডিরেক্টলি, সে সরাসরি বর্ডার রেডিয়াস নিচ্ছে, বর্ডার রেডিয়াস, বাট তার টাইপটা কিন্তু বর্ডার রেডিয়াস ছিল না। এইখানে যদি দেখি তার টাইপটা দেখুন, এটা ছিল হচ্ছে বর্ডার রেডিয়াস জিওমেট্রি, বাট আমরা কিন্তু এখানে সরাসরি বর্ডার রেডিয়াসটা ব্যবহার করতেছি। আচ্ছা, সো বর্ডার রেডিয়াস, এইবারে যদি আমরা ডট দেই, দেখুন আমাদের বেশ কিছু অপশন এখানে দেখাচ্ছে, যেমন 0 থাকলে আমরা হচ্ছে এর কোনো রেডিয়াসই থাকবে না। অনলি মিনস আমরা যেটা বলছিলাম যে যদি আমরা স্পেসিফিক কোনো সাইডের মধ্যে হচ্ছে চাই যে বর্ডার রেডিয়াসটা ব্যবহার করব, সেক্ষেত্রে আমরা অনলি যে প্রপার্টি এই প্রপার্টিটা ইউজ করব। বাট আপাতত আমরা চাচ্ছি সমস্ত সাইডেই দেখাক, সো সেক্ষেত্রে অল অথবা আমরা সার্কুলার দিয়েও কাজটা করতে পারি। সো সার্কুলার, বর্ডার রেডিয়াস ডট সার্কুলার,
অ্যান্ড এইখানে হচ্ছে আমরা কত পিক্সেলের রেডিয়াস ব্যবহার করব। লেটস সে আমরা হচ্ছে 15 পিক্সেলের একটা রেডিয়াস দিতে যাচ্ছি, আমাদের হচ্ছে 4 সাইডেই সে হচ্ছে রেডিয়াসটা দেখাবে। সো এইবার যদি আমি রান করি, এই যে দেখুন সে কিন্তু আমাদের যে কর্নারগুলো ছিল সেই কর্নারগুলো কিন্তু রাউন্ডেড করে দিয়েছে। কত পিক্সেল করে? 15 পিক্সেল। যেমন আমরা যদি এটাকে 50 করি, এই দেখুন এটা কিন্তু 50 পিক্সেলের রাউন্ড হয়ে গেছে। সো এটা ছিল আমাদের একটা প্রপার্টি। অ্যান্ড আমরা আর একটা প্রপার্টি দেখবো এই কন্টেইনারের, সেইটা হচ্ছে বর্ডার সাইড। মেবি বর্ডার সাইড নামেই আছে এখানে, দেখি। আচ্ছা, বর্ডার নামে আছে। আচ্ছা, বর্ডার মিনস এই জিনিসটা আসলে শুনেই আমরা বুঝতে পারতেছি। যেমন আমরা যদি চাই যে এই যে কন্টেইনারটা, এই কন্টেইনারের চারপাশে আমরা হচ্ছে কোনো একটা লাইনারের মতো একটা স্ট্রোক ব্যবহার করব। সো যারা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন করেন তারা আসলে এই জিনিসটা খুব সহজেই ক্যাচ করতে পারবেন। যদি আপনারা কোনো স্ট্রোক দিতে চান সেক্ষেত্রে এখানে যে প্রপার্টিটা ব্যবহার করবেন সেটা হচ্ছে বর্ডার। আচ্ছা, সো বর্ডারটা মেইনলি সে কী নিচ্ছে? বর্ডার নিচ্ছে বক্স বর্ডার, বাট এই বক্স বর্ডারটাও হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। সো আমাদের বর্ডারটা ব্যবহার করার জন্য যে জিনিসটা ব্যবহার করতে হবে বা যে ক্লাসটা ব্যবহার করতে হবে সেইটা হচ্ছে বর্ডার সাইড। সো আমরা এখানে ইউজ করি জাস্ট বর্ডার সাইড। আচ্ছা, বর্ডার সাইড, সরি বর্ডার ব্যবহার করতে হবে, আমি নিজেই গোলাই ফেলছি। আচ্ছা, সো এখানে ব্যবহার করতে হবে হচ্ছে আমাদের বর্ডার সাইডটা আমরা একটু পরেই ব্যবহার করব, বাট এখন ব্যবহার করব আমরা বর্ডার। সো বর্ডার ডট আমরা কোন কোন সাইডে দিব? সো অল সাইডে আমরা বর্ডার দিতে যাচ্ছি। সো এইখানে একটা জিনিস আপনারা মনে রাখবেন, যখন আমরা বর্ডার রেডিয়াস ব্যবহার করব তখন আমরা হচ্ছে সিঙ্গেল সাইডে যদি চাই যে বর্ডারটা দিব সেক্ষেত্রে দিতে পারবো না। সো কেন দিতে পারবো না? আমরা হচ্ছে এটা নিয়ে আমাদের নেক্সট একটা ইউআই রয়েছে, সেই ইউআইতে আপনারা হচ্ছে এই জিনিসটা দেখতে পারবেন যে ইরোড দিবে একটা। সো ইরোডটাও আমরা ফিক্স করে দেখাবো। আচ্ছা, সো বর্ডার, এই বর্ডারের ভিতরে দেখুন আমাদের বেশ কিছু প্যারামিটার রয়েছে। সো তার মধ্যে একটা হচ্ছে কালার। সো আমরা যদি চাই যে এখানে যে বর্ডারটা আমরা দিচ্ছি 4 সাইডে, এই বর্ডারের কালারটা আমরা ব্যবহার করব। সো লেটস সে আমরা হচ্ছে ব্ল্যাক কালারের বর্ডার দিতে আছি। সো এইখানেও কিন্তু এই যে আমি শর্টকাটটাই ব্যবহার করছি, জাস্ট ব্ল্যাক লিখতেছি অ্যান্ড আমি ইন্টার করলেই কিন্তু কালার্স ডট ব্ল্যাক চলে আসতেছে। সো এই জিনিসটা ব্যবহার করতে পারেন, অনেকটাই গেম চেঞ্জার হিসাবে কাজ করবে। বাট আনফর্চুনেটলি ভিএস কোডে এই সিস্টেমটা নাই, থাকলেও আপডেট ভার্সনে আছে কিনা আমি শিওর না। আচ্ছা, সো রান করি। এই যে দেখুন আমাদের কিন্তু বর্ডার অলরেডি দেখাচ্ছে, কিন্তু অনেকটাই ছোট দেখাচ্ছে। আমি চাচ্ছি এই জিনিসটাকে একটু বড় করতে, অর্থাৎ এর যে স্ট্রোকের সাইজটা রয়েছে বা বর্ডারের যে সাইজটা রয়েছে এই সাইজটাকে একটু বাড়াতে। সো আমি যদি একটু দেখি, এর মধ্যে ওয়েথ নামে আমার একটা প্রপার্টি রয়েছে। সো বর্ডার ওয়েথটা যদি আমরা এখানে ব্যবহার করি, লেটস সে 5 পিক্সেল, রান করি, এই যে সে কিন্তু আমাকে ঠিকঠাকভাবে এখানে দেখাচ্ছে। ওয়েল, সো আমাদের বর্ডার নিয়ে বা আমাদের বক্স ডেকোরেশন নিয়ে মোটামুটি বেসিক জিনিসটাই ছিল এই পর্যন্ত। এখন আমরা হচ্ছে আমাদের নেক্সট স্টেপে যাই, বাট পরবর্তীতে যখন আমরা কন্টেইনার নিয়ে কাজ করব তখন এর ইনডিপথ প্রপার্টিগুলো আমরা দেখব ইউআইতে গিয়ে। জি জাহিদুল ইসলাম ভাই বলুন। ভাই আমরা গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারবো না? গ্রেডিয়েন্ট জি ব্যবহার করতে পারবেন, বাট গ্রেডিয়েন্টটা একটু এখনই কি দেখতে যাচ্ছেন নাকি? একটু দেখাই দিলে ভালো। আচ্ছা, যেমন এই যে কালার নামে একটা প্রপার্টি ছিল আমাদের, যে কালারের মাধ্যমে আমরা সলিড একটা কালার দিচ্ছিলাম, এইখানে সিঙ্গেল একটা কালারের মাধ্যমে আমরা হচ্ছে আমাদের এই কন্টেইনারটাকে দেখাচ্ছি। বাট আমরা যদি চাই যে গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করতে, যেমন এই পাশে হচ্ছে আমাদের রেড টাইপের কালার অ্যান্ড এই পাশে হচ্ছে আমাদের হোয়াইট টাইপের কালার বা ব্ল্যাক টাইপের কালার বা এনিথিং আমরা যেটা ব্যবহার করি। সো গ্রেডিয়েন্ট কালারের ক্ষেত্রে আমরা সরাসরি কালার ব্যবহার না করে আমরা ব্যবহার করব গ্রেডিয়েন্ট। সো গ্রেডিয়েন্ট নামে আমাদের একটা প্রপার্টি রয়েছে এই কালারের বদলে। এই যে দেখুন, এ নিচ্ছে কি? এ নিচ্ছে গ্রেডিয়েন্ট।
বাট এইখানেও আমরা সরাসরি গ্রেডিয়েন্টটা ব্যবহার করতে পারবো না। সো এইখানে মেইনলি যে জিনিসগুলো হয় আসলে, সো আমাদের যে গ্রেডিয়েন্ট নামে যে ক্লাসটা, এই ক্লাসটা কিন্তু মাল্টিপল জায়গায় ব্যবহার হয়। অ্যাজ এ ব্লু প্রিন্ট হিসাবে আমাদের গ্রেডিয়েন্টটা এখানে ইউজ হচ্ছে। দ্যাটস ওয়াই আমরা কিন্তু সরাসরি গ্রেডিয়েন্টটা ব্যবহার করতে পারছি না। সো ওপির ক্লাসে কিন্তু এই জিনিসগুলো আমরা দেখিয়েছিলাম। সো এই জিনিসটা আশা করি আপনাদের কনফিউশন থাকবে না যে কেন সরাসরি আমরা গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারছি না। টাইপটা গ্রেডিয়েন্ট দেখাচ্ছে বাট আমরা ব্যবহার করছি না, ব্যবহার করতে পারবো না বিকজ অফ এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। এইটা শুধুমাত্র আমরা ব্যবহার করতে পারবো যে এই ক্লাসটাকে এক্সটেন্ড করছে তাকে। সো এইখানে দেখুন আমাদের বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট রয়েছে। সো তার মধ্যে একটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট। সো এর মধ্যে আমরা লিনিয়ার গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারবো। সো গ্রেডিয়েন্ট, লিনিয়ার গ্রেডিয়েন্ট, অ্যান্ড এর মধ্যে সে কি নিচ্ছে, কালার্স নিচ্ছে। আমরা যদি একটু হোভার করি, এর টাইপ দেখুন, এর টাইপ হচ্ছে লিস্ট, বাট লিস্ট অফ কালার। এইখানে লিস্ট অফ কালার, দ্যাট মিনস আমাদের কালারের লিস্ট দিতে হবে, বা এর মধ্যে শুধুমাত্র আমরা কালারটাকেই ডিফাইন করতে পারবো। সো যেহেতু একটা লিস্ট, সো আমাদের স্কোয়ার ব্র্যাকেটস, অ্যান্ড আমরা এই লিস্টের ভিতরে এসে ভ্যালুগুলো দিব। কার ভ্যালু? কালারের ভ্যালু। লেটস সে আমাদের প্রথম কালারটা হচ্ছে রেড কালার, অ্যান্ড সেকেন্ড কালারটা আমরা দিতে হচ্ছে গ্রিন কালার। এইবার যদি আমরা রান করি, দেখুন এই যে আমাদের কিন্তু কালারটা গ্রেডিয়েন্ট হয়ে গেছে। এখানে আমাদের এই পাশটা দেখাচ্ছে রেড, এই পাশটা দেখাচ্ছে হচ্ছে গ্রিন কালার, অর্থাৎ লেফট রাইট হিসাবে সে হচ্ছে এবার দেখাচ্ছে। বাট আমরা চাইলে এর যে অ্যালাইনমেন্টটা, অর্থাৎ এই গ্রেডিয়েন্টের যে অ্যালাইনমেন্ট, সেইটা আমরা চাইলে হচ্ছে এখানে এডিট করতে পারবো বা মডিফাই করতে পারবো। সো কিভাবে করব আমরা একটু দেখি। যেমন আমাদের কাছে দুইটা প্রপার্টি রয়েছে, একটা হচ্ছে বিইং, একটা হচ্ছে ইন্ট। বিইং মিনস আমাদের কোথায় থেকে শুরু হবে, এই গ্রেডিয়েন্ট আসলে কোথায় থেকে স্টার্ট হবে। সো বিইং, সে স্টার্ট হবে কোথায়? লেটস সে আমি তাকে বলতে চাচ্ছি তুমি ভাই স্টার্ট হও টপ থেকে। আচ্ছা, সো আমাদের লিখতে হবে এইভাবে, আমি আসলে শর্টকাট ব্যবহার করতেছি। আচ্ছা, আমাদের লিখতে হবে এইভাবে, অ্যালাইনমেন্ট ডট, আমরা কোথায় রাখবো? আমরা রাখতে চাচ্ছি হচ্ছে টপ লেফট সাইড থেকে, অর্থাৎ এইখান থেকে সে শুরু করবে, টপে লেফট সাইড থেকে শুরু করবে, অ্যান্ড ইন্ট, সে কোথায় গিয়ে শেষ করবে? অ্যালাইনমেন্ট ডট বটম রাইট সাইডে, অর্থাৎ এইখান থেকে সে শুরু করবে, এইখানে এসে শেষ করবে। সো বটম রাইট। এইবার রান করি, এই যে তার অ্যালাইনমেন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো তার রেড কালারটা বিইং হচ্ছে টপ লেফট, অ্যান্ড ইন্ট হচ্ছে বটম রাইটে। সো আশা করি গ্রেডিয়েন্টটা বুঝতে পেরেছেন। ওকে, পারফেক্ট। সো আমরা এইবার হচ্ছে আমাদের চাইল্ডের দিকে ফোকাস করি। আচ্ছা, আমাদের সলিড কালার ছিল, সলিড কালারই দেই। আচ্ছা, সো আমরা বলেছিলাম যে মাল্টিপল চাইল্ডগুলো আমরা ব্যবহার করতে পারবো, অ্যান্ড আমরা এই কন্টেইনারের মধ্যে যে ডেকোরেটগুলো করব, বা যে যে ডেকোরেশনগুলো প্রপার্টিগুলো ব্যবহার করব, সবগুলাই কিন্তু চাইল্ডের মধ্যে কি ইফেক্ট পড়বে। সো কিভাবে আসলে পড়বে? আমাদের কি এখানে মাল্টিপল চাইল্ড আমরা ব্যবহার করতে পারি? আমরা একটু দেখি তো, আমরা একটা হোভার করি, এই দেখুন এইখানে কিন্তু চাইল্ড শুধুমাত্র একটা, এর মধ্যে আমরা একটার বেশি কিন্তু চাইল্ড ব্যবহার করতে পারবো না। বাট অ্যাজ এ প্যারেন্ট উইজেট আমরা এই কন্টেইনারটাকে ব্যবহার করতে পারবো। সো অ্যাজ এ প্যারেন্ট সে কন্টেইনারটা ব্যবহার করবে, অ্যান্ড আমরা চাইল্ড হিসাবে মাল্টিপল যে যে উইজেটগুলো ব্যবহার করব, সেই উইজেটগুলো কিন্তু আমাদের এই কন্টেইনারের যে প্রপার্টি, সেই প্রপার্টিগুলো ইউজ করবে। সো কীরকম? লেটস সে এই চাইল্ডের মধ্যে আমি চাচ্ছি কি ভার্টিক্যালি আমার উইজেটগুলোকে দেখাতে। সো ভার্টিক্যালি উইজেট যেহেতু দেখাতে যাচ্ছি, সো আমি ইউজ করব কলাম, যেহেতু আমি মাল্টিপল উইজেট দেখাতে চাচ্ছি অ্যাকচুয়ালি। সো আমি ব্যবহার করব কলাম। আচ্ছা, কলামের ভিতরে কি নেই সেটা আমরা অবশ্যই জানি, কলামের ভিতরে চিলড্রেন নেই। দ্যাটস ওয়াই তাড়াতাড়ি করে ফেলছি। এই জিনিসটা কিন্তু অলরেডি আমি গত ক্লাসে আপনাদের মেনশনও করে দিছি, যে যেটা একবার দেখাইছি সেইটা একটু ফাস্ট দেখাবো।
আচ্ছা, সো এইখানে আমাদের কলামের ভিতরে চিলড্রেন চলে আসছে। সো এর মধ্যে চাইলেই কিন্তু এইবার আমরা হচ্ছে মাল্টিপল উইজেট শো করাতে পারবো। সো যেমন আমি হচ্ছে একটা টেক্সট শো করাতে আছি, যেহেতু আমরা টেক্সট দেখেছি শুধু। আচ্ছা, টেক্সট লেটস সে হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, আমরা আইকন নামে একটা উইজেট দেখেছিলাম, সো আমরা আইকনটাকে রাখি এখানে, আইকন। সো আইকন নিবে কি, আইকনস ডট, এখানে আমরা যে আইকনটা দিব, সো লেটস সে অ্যাকাউন্ট আইকন। আচ্ছা, সো আমাদের কিন্তু দুইটা মাল্টিপল উইজেট আমরা এখানে রেখেছি। সো আমরা রান করি, এই দেখুন সে কিন্তু আমাদের যে কন্টেইনারের যে প্রপার্টিগুলো ছিল ডেকোরেশনের, সমস্ত প্রপার্টিগুলোই সে ব্যবহার করছে। অ্যান্ড তার ভিতরে অর্থাৎ এই কন্টেইনারের চাইল্ড হিসাবে কিন্তু আমাদের এই দুইটা উইজেট রয়েছে, একটা হচ্ছে টেক্সট আর একটা হচ্ছে আইকন উইজেট। সো এইটা কিন্তু হচ্ছে আমাদের কন্টেইনারের চাইল্ড হিসাবে সে এখানে রয়েছে। সো আমরা এইখানে কাজ করতে পারি, সেন্টারে নিয়ে আসার জন্য মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্টটাকে আমরা সেন্টার করে দিতে পারি, সে সেন্টারে চলে আসে। অ্যান্ড আমরা হচ্ছে টেক্সটের যে প্রপার্টিগুলো বা আইকনের যে প্রপার্টিগুলো সব কিছুই এখানে নর্মালি ব্যবহার করতে পারবো। যেমন আইকন হচ্ছে হোয়াইট করে দিলাম, এর যে সাইজটাকে আমরা একটু বাড়িয়ে দিলাম। সো সব কিছু কিন্তু আমরা এখানে নর্মালি ইউজ করতে পারতেছি, কোনো সমস্যা নেই। সো সে কিন্তু বা এই যে তারা কিন্তু কার প্রপার্টি, এই কন্টেইনারের প্রপার্টি। কন্টেইনার হচ্ছে এদের প্যারেন্ট অ্যান্ড চাইল্ড উইজেট হচ্ছে আমাদের এই উইজেটগুলো। সো আমি এটারও কালারটা হোয়াইট করে দেই, ফন্ট সাইজটা আমি হচ্ছে একটু বাড়িয়ে দিচ্ছি, এই যে। সো এই জিনিসটা ক্লিয়ার আপনাদের সবার, না কারো হচ্ছে কোনো কোশ্চেন আছে বা বোঝার আছে? কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে কাইন্ডলি বলুন, আমি হচ্ছে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই, ভালো। আচ্ছা, সো আমরা কন্টেইনারটাকে এবার আপাতত কমেন্ট করি। আচ্ছা, সো আমরা বাটন নিয়ে একটু দেখার ট্রাই করি তাহলে। আচ্ছা, সো আমাদের মোটামুটি যে জিনিসগুলো আমরা দেখতেছি তার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস বা একটা অ্যাপ্লিকেশনের মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস হচ্ছে বাটন। সো বাটনের মাধ্যমেই কিন্তু আমরা মেইনলি ইউজারের থেকে বিভিন্ন অ্যাকশন বা যে কোনো কিছু হচ্ছে অ্যাকসেপ্ট করি। সো বাটনের ক্ষেত্রে আমরা ফ্লাটারের মধ্যে বেশ কয়েক ধরনের বাটন ব্যবহার করতে পারি, যেমন আইকন বাটন, এলিভেটেড বাটন, টেক্সট বাটন, আউটলাইনড বাটন, এই ধরনের অনেকগুলো বাটন আমরা ব্যবহার করতে পারি। সো যেমন আমরা যদি চাই আইকন বাটন যে উইজেট, এই উইজেটটা নিয়ে একটু কথা বলতে। সো আইকন বাটন মেইনলি একটা আইকন হিসাবে সে হচ্ছে এখানে দেখাবে আমাকে ইউআইতে। সেই আইকনের মধ্যে যখন আমরা প্রেস করব তখন অ্যাজ এ কল ব্যাক আমি কোনো একটা স্টেটমেন্ট এখানে হচ্ছে রান করাতে পারবো বা এক্সিকিউট করাতে পারবো। সো আইকন বাটনটা লেখার জন্য আমরা হচ্ছে এইভাবে লিখব, আইকন অ্যান্ড বিটাও আমাদের হচ্ছে বড় হাতের দিয়ে এখানে লিখতে হবে। সো আমরা আইকন লিখলেই এইভাবে লিখলে আমাদের সাজেস্টও করতেছে অলরেডি আইকন, এই যে আইকন বাটন। ওকে, সো আইকন বাটনের মধ্যে দেখুন দুইটা রিকোয়ার্ড প্যারামিটার রয়েছে, একটা হচ্ছে অনপ্রেসড আর একটা হচ্ছে আইকন। সো অনপ্রেসডটা কিন্তু আমরা অলরেডি দেখেছিলাম এই ফ্লোটিং অ্যাকশন বাটনের মধ্যে। সো সে কী নিচ্ছিল, সে একটা কলব্যাক ফাংশন নিচ্ছিল, একটা প্যারেন্থিসিস আর একটা হচ্ছে কার্লি ব্র্যাকেটস। এই কার্লি ব্র্যাকেটসের ভিতরে মেইনলি সে স্টেটমেন্টগুলো এক্সিকিউট করছিল, যে স্টেটমেন্টটা মেইনলি অন প্রেসের মধ্যে প্রেস করলে সে হচ্ছে যে কাজটা করবে সেই কাজটা। সো এইখানেও এসে সে সেম থিংটাই করবে। সো একটা প্যারেন্থিসিস, একটা কার্লি ব্র্যাকেটস। সো এইখানে আমাদের আরেকটা প্রপার্টি, সেটা হচ্ছে আইকন। অ্যান্ড আইকন মেইনলি যে এখানে ম্যান্ডেটরি না যে আমাকে আইকনই দিতে হবে। আইকন বাটন বলে এই না যে আমার হচ্ছে এখানে আইকন বাধ্যতামূলক। আমরা যদি হোভার করি সে একটা উইজেট নিচ্ছে। উইজেট মিনস এইখানে একটা টেক্সট হতে পারে, আইকন হতে পারে, যে কোনো উইজেট হতে পারে। সো বাট যেহেতু আমরা আইকন বাটন ব্যবহার করছি
সো মানবতার খাতিরেই আসলে এখানে আইকনটা ব্যবহার করতে হয়। আমরা চাইলে কিন্তু টেক্সটটাকেও ব্যবহার করতে পারি, ইট ডাজেন্ট ম্যাটার, বাট আমরা এখানে একটা আইকন ব্যবহার করব। সো আইকনটা হচ্ছে একটা উইজেট, এইখানে দেখুন সে একটা উইজেট নিচ্ছে, অ্যান্ড আমাদের যে আইকন সেইটাও কিন্তু একটা উইজেট, এই যে এই উইজেটটা। সো আমরা জাস্ট আইকনটাকে এখানে কল করি, তাহলে আইকন, অ্যান্ড এর ভিতরে আমি আইকনস ডেটাটাকে দিয়ে দিব, আইকনস ডট লেটস সে পারসন। ওকে, সো এবার রান করি, এই যে আমাদের আইকনটা কিন্তু এখানে চলে আসছে। অ্যান্ড ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এইবার যদি আমরা এই আইকনের ভিতরে ক্লিক করি, এই দেখুন আমার কিন্তু ক্লিক যে হচ্ছে এটা আমরা বুঝতে পারতেছি। সো এখানে কিন্তু আমাদের ক্লিক হচ্ছে, বাট এর আগে আমরা যে আইকনগুলো নিয়েছিলাম সেইখানে কিন্তু ক্লিক হচ্ছে না, বিকজ অফ এটা শুধুমাত্র একটা আইকন উইজেট ছিল, যার মধ্যে আমাদের কোনো অন ট্যাব বা হচ্ছে আমাদের অন প্রেস কোনো ধরনের ইভেন্ট ছিল না। বাট এই আইকন বাটনের মধ্যে কিন্তু আমার সেইটা আছে। সো দ্যাটস ওয়াই এটা কিন্তু ক্লিক হচ্ছে, অর্থাৎ এই আইকনটা আমার হচ্ছে ক্লিকেবল। আচ্ছা, সো আমাদের মেবি সময়টা শেষ, আমরা হচ্ছে নেক্সট লিঙ্কে জয়েন করে ফেলি সবাই। আচ্ছা, সো আমাদের এখানে দেখুন বাটনটা কিন্তু চলে আসছে, অ্যান্ড বাটনটাও কিন্তু আমরা প্রেস করতে পারতেছি, বাট প্রেস করলে কিন্তু কোনো কিছু হচ্ছে না, বা কোনো ধরনের আউটপুট বা কোনো প্রিন্ট স্টেটমেন্ট বা কোনো কিছুই আমরা পাচ্ছি না, বিকজ অফ আমাদের এই যে অন প্রেস, এই অন প্রেসের মধ্যে কিন্তু কলব্যাক ফাংশন দেওয়া রয়েছে ঠিকই, বাট কোনো ধরনের স্টেটমেন্ট দেওয়া নাই। সো আমরা কী করব, এই স্টেটমেন্টের ভিতরে এসে, অর্থাৎ কার্লি ব্র্যাকেটসের ভিতরে এসে আমরা আমাদের স্টেটমেন্ট লিখব, যে স্টেটমেন্টটা আমরা যখন এই বাটনটাতে প্রেস হবে তখন এক্সিকিউট করাতে চাচ্ছি। সো আমরা চাচ্ছি এখানে সে কোনো একটা কিছু প্রিন্ট করাক। আচ্ছা, সো প্রিন্ট করাবে আইকন বাটন প্রেসড। সো রান করি, অ্যান্ড এইবার যদি আমরা হচ্ছে এই আইকনের ওপর প্রেস করি, সে এখানে দেখুন আমার কিন্তু যে কয়বার প্রেস করবো সেই কয়বারই কিন্তু প্রিন্ট করতেছে সে, এই যে আইকন বাটন প্রেসড। এইখানে আমরা যে কোনো ধরনের স্টেটমেন্টকে এক্সিকিউট করাতে পারি, বাট আপাতত আমরা জাস্ট বেসিক আইডিয়াগুলো নিয়ে রাখতেছি, আমাদের পরবর্তী সময়ে যেরকমভাবে আমরা ইউজ করতে চাই সেইভাবেই আমরা ইউজ করতে পারবো এটাকে। আচ্ছা, সো এটা হচ্ছে আইকন বাটন। সো আমাদের আরেকটা বাটন রয়েছে, সেইটা হচ্ছে টেক্সট বাটন। সো আমরা টেক্সট বাটনে যাই, অ্যান্ড টেক্সট বাটনের মধ্যেও সেম টু সেম আমাদের হচ্ছে প্যারামিটারগুলো, যেমন অন প্রেসড অ্যান্ড চাইল্ড। সো অন প্রেসের মধ্যে সেম একই জিনিসটাই হবে, প্যারেন্থিসিস কার্লি ব্র্যাকেটস, অ্যান্ড চাইল্ডের মধ্যে লেটসে আমরা এখানে যেহেতু টেক্সট বাটন আমরা একটা টেক্সটই নেই, বাট নিতে পারবো আমরা যে কোনো উইজেট, যেহেতু চাইল্ড হচ্ছে একটা উইজেট অ্যাকসেপ্ট করবে আমাদের থেকে। সো আমরা এখানে একটা টেক্সট উইজেট নেই, প্রেস মি। ওকে, সো এবার যদি রান করি, এই যে দেখুন আমাদের দুইটা বাটন চলে আসছে, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। সো প্রেস মি, প্রেস করলে কিন্তু প্রেস হচ্ছে, আমরা এই জিনিসটা বুঝতে পারতেছি। সো আমরা চাইলে এর মধ্যে কিছু ডেকোরেশন করতে পারি এই বাটনগুলোর মধ্যে। সো সবগুলো বাটনের ক্ষেত্রেই ডেকোরেশন স্টেপটা মেইনলি সেম, বাট জাস্ট নেমটা চেঞ্জ হবে, আমি একটু পরেই দেখিয়ে দিচ্ছি। বাট এর ফাঁকে আমি হচ্ছে আরেকটা নতুন উইজেটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই, সেইটা হচ্ছে সাইজড বক্স। সাইজ বক্সটা মেইনলি কোন কাজে ব্যবহার হয়, আমাদের যদি দুইটা উইজেটের মাঝে কোনো ধরনের হচ্ছে আমরা সাইজ দিতে চাই বা একটা গ্যাপ ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমরা মেইনলি এই সাইজ বক্সটা ব্যবহার করতে পারি, অথবা যে কোনো উইজেটকে যদি আমরা নির্দিষ্ট কোনো হাইট উইড দিয়ে র্যাপ করে দিতে চাই সেক্ষেত্রেও আমরা সাইজ বক্স ব্যবহার করতে পারি। লেটস সে আমরা যদি চাই যে এই যে দুইটা উইজেট, এই দুইটা উইজেটের মাঝখানে সে আমাকে 20 পিক্সেলের একটা হাইট দেখাক, সো আমি কি করব, সাইজ বক্স যে উইজেটটি রয়েছে সেই উইজেটটা ব্যবহার করব। সো সাইজড বক্স,
সাইজড বক্স অ্যান্ড আমরা কমা দিব। আচ্ছা, এইখানে একজন মেবি রহমান ভাই, আপনার যে ইস্যুটা ছিল সেটা মোস্ট প্রবাবলি এটাই ছিল, যেমন বডির পরে হোক, আপনার যে কোনো জিনিসের পরে গিয়ে আপনার হচ্ছে এই যে এইভাবে কমা দিতে হবে, যেহেতু এটা একটা লিস্ট। সো প্রত্যেকটা উইজেটকে কমা দিয়ে দিয়ে সেপারেট করে দিতে হবে। অ্যান্ড বডির পরেও দেখুন আমাদের যে বডি যে উইজেটটা, সেই উইজেটের পরেও কমা দিয়ে সেপারেট করা। সো এই জিনিসটা মেবি আপনার মিসিং ছিল। আচ্ছা, সো সাইজ বক্স, এই সাইজ বক্সের মধ্যে কী কী নিচ্ছে দেখুন, সে নিবে হাইট অ্যান্ড উইথ। এই যে সে নিচে হাইট অ্যান্ড উইথ, বাট তারও কিন্তু একটা চাইল্ড রয়েছে। সো আমি একটু আগেই কিন্তু বলেছিলাম যে নির্দিষ্ট কোনো উইজেটকে যদি আমরা চাই যে নির্দিষ্ট একটা হাইট উইথ দিয়ে র্যাপ করতে, সেক্ষেত্রে কিন্তু আমরা পারবো। সো সাইজ বক্স দিয়ে র্যাপ করে সেই যে উইজেট যাকে আমরা র্যাপ করতে চাচ্ছি তাকে অ্যাজ এ চাইল্ড আমরা এখানে রাখবো। সো তার আগে আমরা এই জিনিসটাই দেখি। লেটস আমরা হাইট দিতে চাচ্ছি 50 পিক্সেলের। এইবার যদি আমি রান করি, আমার আইকন বাটন অ্যান্ড টেক্সট বাটনের মাঝখানে 50 পিক্সেলের একটা গ্যাপ ক্রিয়েট হবে। রান করি, এই যে 50 পিক্সেলের একটা গ্যাপ কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। সো আমার এইটা যদি হতো একটা রো, সেক্ষেত্রে কিন্তু সে কাজ করতো না। রান করি, এই যে সে কিন্তু পাশাপাশি আছে, অর্থাৎ এ এর জায়গা নিয়ে আছে, এ এর জায়গা নিয়ে আছে, বাট মাঝখানে যে 50 পিক্সেলের গ্যাপ সেইটা কিন্তু নাই। কেন? বিকজ অফ এটা হচ্ছে হাইট। এইটা হচ্ছে সে সাইজ বক্সটা মেইনলি কাজ করবে হচ্ছে হাইটের মধ্যে এইবার, বাট আমরা চাচ্ছি এইবার হরিজেন্টালি তাকে সাইজ দিতে। সো আমরা কি করতে পারি, এর ওয়েথ যে প্রপার্টিটা রয়েছে সেইটা ইউজ করতে পারি এখানে। সো লেটস সে আমরা 50 পিক্সেল দিয়ে দিলাম। এইবার রান করি, এই যে দুইটার মাঝে কিন্তু 50 পিক্সেলের একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে। সো আশা করি এই সাইজ বক্স নিয়ে আপনারা বুঝতে পেরেছেন। খুবই বেসিক একটা উইজেট সাইজ বক্স, বাট আমাদের মাল্টিপল টাইম অনেক সময় এই জিনিসটা ব্যবহার করতে হবে আমাদের ইউআইতে। আচ্ছা, সো আপাতত আমরা এটাকে কমেন্ট করে রাখি। আচ্ছা, সো এখানে দেখেন সে কিন্তু প্রেস মি এই জিনিসটাতে প্রেস করলে প্রেস হচ্ছে। সো আমরা যদি এইখানেও কোনো একটা প্রিড স্টেটমেন্ট দেই, টেক্সট বাটন প্রেসড। সো রান করি, প্রেস মি টেক্সট বাটন প্রেস। যখন আইকনে ক্লিক করব তখন আইকন বাটন প্রেসড। আচ্ছা, সো এইবারে আমরা কিছু স্টাইল দেখি এর। সো এই টেক্সট বাটনের মধ্যে আমাদের স্টাইল নামে একটা প্রপার্টি রয়েছে, যে প্রপার্টিটা মেইনলি বাটন স্টাইল টাইপের। আমরা এটাকে ইউজ করি স্টাইল, বাট এইখানে কিন্তু সে কি নিচ্ছে দেখুন বাটন স্টাইল, বাট বাটন স্টাইলটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। সো আমরা সরাসরি বাটন স্টাইলটাকে ব্যবহার করতে পারবো না। সো এইখানে মেইনলি আমরা যে কাজটা করব, আমরা যে বাটনটা ব্যবহার করছি, যদি আমরা টেক্সট বাটন ব্যবহার করি সেক্ষেত্রে আমরা এখানে লিখব টেক্সট বাটন। যদি আমরা আইকন বাটন ব্যবহার করি সেক্ষেত্রে স্টাইলের মধ্যে লিখব আমরা আইকন বাটন। এরপরে গিয়ে আমরা কি লিখব সেটা দেখছি, বাট আপাতত আমরা সেম টু সেম সেই জিনিসটাই লিখি, অর্থাৎ যে বাটনটা আমরা ব্যবহার করছি। সো আমরা ব্যবহার করছি এখানে টেক্সট বাটন। সো টেক্সট বাটন, এইবার যদি আমরা ডট দেই, দেখুন আমাদের স্টাইল ফ্রম নামে একটা ফাংশনস আছে। সো এই ফাংশনটাকে আমরা কল করি। ওকে, সো এই ফাংশন দিয়েই মেইনলি আমরা হচ্ছে আমাদের যে বাটনটা, এই বাটনটার স্টাইল করতে পারি, অর্থাৎ তাকে আমরা মেকআপ করাইতে পারি, সাজুগুজু করাইতে পারি। সো লেটস সে আমরা তার হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে যাচ্ছি। সো এইখানে আমরা যদি হোভার করি তাহলেও দেখতে পারবো, দেখুন অনেক প্রপার্টি রয়েছে, যে প্রপার্টিগুলো আপনাদের ট্রাই করতে হবে একটা একটা করে, যে আসলে জিনিসটা কি বা কোনটা দিয়ে কি হয়। অনেক কালার আছে এখানে, যে কোনটার কোন কালার হচ্ছে এখানে সেট হচ্ছে, এই জিনিসগুলো আপনারাও নিজেরা একটু একটু করে ট্রাই করবেন। আচ্ছা, যেমন আমরা যদি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে চাই, ব্যাকগ্রাউন্ড কালার রেড, রান করি, এই যে আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার এখানে চলে আসে রেড। অ্যান্ড আমার এখানে আরও অনেক ধরনের প্রপার্টিগুলো রয়েছে,
যেমন সাইড রয়েছে। সো সাইডটা কিন্তু আমরা হচ্ছে দেখেছিলাম এর আগে, সাইড। সো সাইডের মধ্যে আসলে কি নেয়, কারো কি মনে আছে? আমরা একটু আগে দেখেছিলাম সাইডের মধ্যে সে নিবে হচ্ছে বর্ডার সাইড। বর্ডার সাইড এইখানে সরাসরি কিন্তু সে বর্ডার সাইড নিচ্ছে, বাট আমরা কন্টেনারের মধ্যে একটু আগে দেখতেছিলাম সেখানে কিন্তু সরাসরি সে বর্ডার সাইড নিচ্ছিল না। আচ্ছা, এইখানেও আমরা অল যেটা ব্যবহার করেছিলাম সেইটাও ব্যবহার, আচ্ছা এইখানে ব্যবহার করতে পারতেছি না। আচ্ছা, সো আমরা ব্যবহার করব বর্ডার সাইড। আচ্ছা, সো সাইড, বর্ডার সাইড। এই বর্ডার সাইডের কি কাজ? এই যে আমার এই বাটনটা, এই বাটনের চারপাশে সে হচ্ছে আমাকে একটা লাইন যোগ করে দিবে, বা কোনো একটা কালার আমার চারপাশে হচ্ছে সে অ্যাড করে দিচ্ছে, বা এক কথায় হচ্ছে স্ট্রোক দিচ্ছে সে। আচ্ছা, সো আমি যদি কালার দেই, সে ব্ল্যাক কালার, রান করি, এই যে আমার কিন্তু এখানে দেখাচ্ছে অলরেডি। সো ব্ল্যাক কালার, লেটসে এর সাইজটা আমি একটু বাড়িয়ে দিব 2 পিক্সেল, রান করি, এই যে এর সাইজটাও বেড়ে গেছে। আচ্ছা, সো আমি যদি এই যে এর টেক্সটটা যদি কালার পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আবার আমার টেক্সটের কালারের মধ্যে যেতে হবে। অর্থাৎ টেক্সট যেহেতু একটা উইজেট, সো এই টেক্সটের ভিতরে যেতে হবে। টেক্সটের যে স্টাইল, সেই স্টাইলটা আমি এখানে চেঞ্জ করব। সো টেক্সট স্টাইল, কালার হচ্ছে হোয়াইট কালার, রান করি, এই যে আমাদের কিন্তু এখানে কাজ হয়ে গেছে। আচ্ছা, সো একটু আগে আমি একটা কথা বলেছিলাম যে যদি কোনো একটা উইজেটকে আমি স্পেসিফিক কোনো একটা হাইট উইডের মধ্যে সেট করে দিতে চাই, সেক্ষেত্রে আমরা সাইজ বক্স ব্যবহার করতে পারি। সো এইবারে আমি চাচ্ছি আমার এই যে টেক্সট বাটনটা, এই টেক্সট বাটনের আমি হচ্ছে হাইট উইডটা একটু বাড়াবো। অর্থাৎ এ কিন্তু ছোট আছে, আমি একে ছোট রাখতে চাচ্ছি না, আমি একটু বড় করে দিতে চাচ্ছি এই বাটনটাকে। সো আমি কি করব, এই টেক্সট বাটনটাকে র্যাপ করব সাইজ বক্স দিয়ে। সো র্যাপের ক্ষেত্রে আমি এখানে যাচ্ছি, রাইট ক্লিক, শো কনটেক্সট অ্যাকশন, অথবা এই বাটনের মধ্যে। আচ্ছা, আমি র্যাপ করব কাকে দিয়ে? সাইজড বক্স দিয়ে। আমি চাইলে সরাসরি এখান থেকেও করতে পারি, অথবা উইজেটের মধ্যে ক্লিক করে এখানে লিখতে পারি সাইজড বক্স, অর্থাৎ আমার উইজেটের নাম। আচ্ছা, এইবার যদি রান করি, কিছুই হবে না, বিকজ আমরা এখন পর্যন্ত এর কোনো সাইজ সেট করিনি। সো আমরা হাইট উইডটা সেট করতে চাচ্ছি। সো উইথ দেই, যেহেতু আমাদের হচ্ছে হরিজেন্টালি লাগতেছে, হরিজেন্টালি আমরা বড় করব। সো লেটস আমরা উইডথটা দিচ্ছি হচ্ছে 100 পিক্সেল, রান করি। আচ্ছা, 100 পিক্সেল অনেক ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা, 800 পিক্সেল, অনেক বড় হয়ে গেল। আচ্ছা, 300 পিক্সেল, এই দেখুন আমার 300 পিক্সেল দেওয়াতে কিন্তু সেও এই 300 পিক্সেল নিয়ে নিছে। এই টেক্সট বাটন কিন্তু এই সাইজ বক্সের যে সাইজ, সেই সাইজ অনুযায়ী কিন্তু সে হচ্ছে এখানে আমাকে আর আউটপুটটা দেখাচ্ছে। আমি যদি চাই যে হাইটটাও একটু বাড়িয়ে দিব 100 পিক্সেল, হাইটটাও কিন্তু বেড়ে গেছে। সো এইটা হচ্ছে মেইনলি সাইজ বক্সের মধ্যে আমি যে সাইজটা দিচ্ছি, সেই সাইজ অনুযায়ী সে এখানে আউটপুট আমাকে দেখিয়ে দিচ্ছে। আচ্ছা, সো আমাদের টেক্সট বাটনের মধ্যে বেসিক ছিল আমাদের এই বাটনগুলোর মধ্যে, যদিও পার্সোনালি আমার কথা যদি আমি বলি, এই বাটনগুলো মেইনলি আমি ব্যবহার করি না, করলেও খুবই কম ব্যবহার করি। কন্টেইনার দিয়ে খুব সুন্দর করে বাটনগুলো ক্রিয়েট করা যায়। এই যে এই ধরনের যে বাটনগুলো কন্টেইনার দিয়ে খুব সহজেই ডিজাইন করা যায়, অ্যান্ড অনেকটাই টাইম সেভিং। ভাই এটা আমি ডেকোরেশন করতে পারবো না, তাহলে তো আর এই যে সাইজ বক্সের দরকার হয় না। আমি যদি এটা ডেকোরেশন করি, হ্যাঁ, বাটনটারে, তাহলে কি আর সাইজ ওইটার দরকার আছে সাইজ বক্সে? ডেকোরেশন যদি আপনি করেন, আপনার হচ্ছে এই যে স্টাইলের কথা বলতেছেন, হ্যাঁ, ওইখানে যদি আমি ডেকোরেশন প্রপার্টিস ইউজ করি, এই সাইজ বক্সের কোনো ডেকোরেশন প্রপার্টি হয় না। সাইজ বক্স না, বাটনের কথা বলতেছি, তাহলে তো আর সাইজ বক্স ইউজ করতে হবে না। সাইজ বক্স ইউজ করে মেইনলি আমরা যেটা করেছি যে সাইজটা বাড়িয়েছি কমিয়েছি। এটা যদি কেটে দিই, দেখেন আমার হচ্ছে ছোট হয়ে যাচ্ছে এই যে, কিন্তু এর মধ্যে কিন্তু আমার কোনো সাইজ নামে কোনো কিছু নাই। এই যে দেখেন,
আচ্ছা, আছে আছে আছে, মিনিমাম সাইজ, ফিক্সড সাইজ, ম্যাক্সিমাম সাইজ। আচ্ছা, আমি যদি ওই বাটনগুলো ব্যবহারই করি না, বাটনের মধ্যে কি কি প্রপার্টি আছে জানিও না। আচ্ছা, একবার ট্রাই করি, লেটস ট্রাই। আচ্ছা, মিনিমাম সাইজ, আমরা মিনিমাম সাইজ দেই। সাইজের মধ্যে সে কি নেয়? সাইজ নেয়। আচ্ছা, সো সাইজের মধ্যে আমরা সাইজ দিব, এর হাইট অ্যান্ড উইথ। আচ্ছা, ইজি হয়ে যাচ্ছে আমাদের জন্য জিনিসটা, যদিও আমি ব্যবহার করি না, তারপরেও জাস্ট দেখিয়ে দেই। আচ্ছা, সো সাইজের মধ্যে দেখুন সে কি নিচ্ছে? সাইজ নিচ্ছে। সো সাইজ সরাসরি একটা ক্লাস আমরা চাইলে ব্যবহার করতে পারি সাইজ নামে, অ্যান্ড এর মধ্যে হাইট অ্যান্ড উইথ। সো লেটস সে আমরা দিয়ে দেই এখানে 300 পিক্সেল অ্যান্ড হাইটটা 55 পিক্সেল। রান করি, এই যে আমাদের চলে আচ্ছা ভাই, আমি এটা রেডিয়াসটা পরিবর্তন করতে পারবো না? হ্যাঁ হ্যাঁ, করতে পারবো, ওইটাতে আসতেছি। আচ্ছা, সো আমাদের সাইজটা হয়ে গেছে মিনিমাম সাইজ। আর আমরা যদি হচ্ছে ম্যাক্সিমাম দেই, তাহলে হচ্ছে সে ম্যাক্স এই সাইজ পর্যন্তই যেতে পারবে, এর উপরে আর যেতে পারবে না। এইটাই আর কি সে হচ্ছে এখানে বোঝাচ্ছে ম্যাক্সিমাম সাইজের ক্ষেত্রে। আচ্ছা, আমরা মিনিমাম সাইজ দিয়ে মেইনলি আমাদের সাইজটাকে ছোট বড় করে দিতে পারবো এইভাবে। আচ্ছা, সো এইবারে যদি আমি বলি যে আমার এই যে স্টাইলগুলো রয়েছে, লেটস সে আমার যে রেডিয়াসটা আছে, এই শেপটাকে আমি একটু চেঞ্জ করতে। সো সেক্ষেত্রে দেখুন, শেপ নামে আমার একটা প্রপার্টি আছে এখানে। কোথায় কোথায় কোথায়? আচ্ছা, এই যে শেপ। সো শেপ নামে আমার একটা প্রপার্টি আছে। সো আমি চাইলে এই শেপ প্রপার্টিটাকে ব্যবহার করতে পারি। আচ্ছা, তার আগে আমরা আরেকটা প্রপার্টি এখানে একটু দেখি, সেটা হচ্ছে এলিভেশন। এলিভেশন মেবি ডিফল্টভাবে 0 থাকে। আচ্ছা, নাল আছে। আচ্ছা, সো এলিভেশন, আমরা যদি এখানে এলিভেশনটাকে বলি যে 10, রান করি, দেখুন আমার কিন্তু এই যে নিচের সাইডে একটু শ্যাডোজ টাইপের হয়ে গেছে, বাট মেবি আপনারা দেখতে পাচ্ছেন না, অনেক ছোট দেখাচ্ছে বা অনেক কম পরিসরে দেখাচ্ছে 100 পিক্সেল। আচ্ছা, এই যে পুরো স্ক্রিন জুড়েই কিন্তু দেখাচ্ছে, বাট মেবি আপনাদের এখানে ভিজিবল হচ্ছে না, আই ডোন্ট নো। যদি দেখতে পারেন আমাকে একটু কাইন্ডলি জানাবেন। আচ্ছা, আর এলিভেশনের মেবি আরেকটা প্রপার্টি রয়েছে, আমি একটু দেখি। শ্যাডো কালার। শ্যাডো কালার এইখানেই আছে আমাদের, এই যে শ্যাডো কালার। সো শ্যাডো কালারটা আমরা চেঞ্জ করে দেই, তাহলে আপনারা খুব সুন্দরভাবে দেখতে পারবেন। লেটস আমরা একদম সলিড ব্ল্যাক কালার দিয়ে দিলাম। এবার রান করি, দেখুন শ্যাডোটা দেখতে পারবেন। এই যে শ্যাডোটা এখন কি দেখতে পাচ্ছেন আপনারা? জি, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে নিচে একটা শ্যাডো। আচ্ছা, সো আমাদের 10 এলিভেশন 10 মিনস এটা হচ্ছে শ্যাডোটার আমাদের যে ইন্টেন্সিটি সেইটা কতটুকু হচ্ছে দেখাবে, সেইটা মেইনলি এখানে বোঝাচ্ছে। লেটস আমরা যদি একে 30 করে দেই, রান করি, এই যে শ্যাডোটা কিন্তু বড় হয়ে গেছে। মেবি এখন আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, দেখাচ্ছে মেবি। আচ্ছা, হ্যাঁ দেখাচ্ছে। আচ্ছা, বাট ডিফল্টভাবে ব্ল্যাকের কালারটা হচ্ছে একটু অফ থাকে, তার জন্য হচ্ছে দেখতে অসুবিধা হয়। আচ্ছা, শ্যাডো কালার আমরা যে কোনো কালারই দিতে পারি, রেড কালার দিতে পারি। এই যে রেড টাইপের একটা শ্যাডো চলে আসছে এখানে। সো এলিভেশনটা যদি 0 করে দিই, সেক্ষেত্রে কোনো শ্যাডো আমাদের দেখাবে না। আচ্ছা, সো এইটা হচ্ছে আমাদের শ্যাডোর কাজ ছিল। আমরা এইবার হচ্ছে আচ্ছা, এইবার আমরা শেপে যাই। সো শেপ নামে আমাদের একটা প্রপার্টি এখানে রয়েছে। সো এই শেপের মধ্যে আমরা কি করব, আমাদের কোন শেপে মেইনলি আমরা হচ্ছে আমাদের বাটনটাকে দেখাতে চাচ্ছি সেইটা এখানে রাখবো। দেখুন এখানে কি দেখাচ্ছে, আউটলাইনড বর্ডার। বাট ডিরেক্টলি এই আউটলাইনড বর্ডারটা মেবি আমরা ইউজ করতে পারবো না। আউটলাইনড বর্ডার না, ইউজ করতে পারবো না, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। সো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ওই আগের কীর্তন যে আমাদের হচ্ছে এই আউটলাইন বর্ডারকে যে এক্সটেন্ড করছে তাকে আমরা ব্যবহার করতে পারবো। সো এইখানে আমাদের বেশ কয়েক ধরনের শেপ রয়েছে। একটা হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল শেপ, সার্কেল শেপ। সো আমরা যদি ব্যবহার করতে চাই রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল বর্ডার, সো এটা হচ্ছে আমাদের একটা শেপ। এই শেপটা আমরা ব্যবহার করতে পারবো। রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল বর্ডার এ কি করবে, আমাদের সলিড একটা হচ্ছে শেপ দিবে। আমরা রান করি যদি, এই দেখেন
সে হচ্ছে সলিড একটা শেপ দিচ্ছে, কোনো ধরনের বর্ডার রেডিয়াস নাই, কিচ্ছু নাই। সো এইবার আমরা আমাদের রেডিয়াসটাকে একটু ইনক্রিজ করতে চাচ্ছি বা কাস্টমাইজ করতে চাচ্ছি। সো এর ভিতরে অর্থাৎ রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল বর্ডারের ভিতরে দেখুন একটা প্রপার্টি আছে যেটার নাম হচ্ছে বর্ডার রেডিয়াস। এই যে বর্ডার রেডিয়াস, অ্যান্ড বাই ডিফল্ট তার যে ভ্যালু সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস ডট জিরো। ভাই মাইকটা অফ করে রাখবেন। আচ্ছা, সো আমি এখানে বর্ডার রেডিয়াসটা ইউজ করি। সো বর্ডার রেডিয়াস আমি এর আগে যেভাবে বলেছিলাম সেম টু সেম একইভাবে আমি এখানেও বর্ডার রেডিয়াস ব্যবহার করতে পারবো, অর্থাৎ বর্ডার রেডিয়াস ডট সার্কুলার বা বর্ডার রেডিয়াস ডট অনলি, আমরা এইখানে অনলিটা ব্যবহার করি। সো বর্ডার রেডিয়াস ডট অনলি। আচ্ছা, অনলিতে কি হবে, আমরা ডিফাইন করে দিতে পারবো যে স্পেসিফিক এই সাইডেই মেনলি আমার বর্ডার রেডিয়াসটা দেখাবে। সো এইখানে যদি হোভার করি দেখুন আমাকে 4টা অপশন দিবে। এই যে টপ লেফট, টপ রাইট, বটম লেফট, বটম রাইট। সো লেটস সে আমরা চাচ্ছি হচ্ছে টপ রাইট সাইডে, টপ লেফট সাইডে আমাদের হচ্ছে রেডিয়াসটা দেখাক। সো টপ লেফট। সো এইখানে সে রেডিয়াস নিবে, এইখানে আমরা বলতে পারি রেডিয়াস ডট সার্কুলার, এইরকমভাবে সরাসরি এখানে রেডিয়াসটা আমরা দিতে পারবো। বাট বর্ডার রেডিয়াসটা যদিও আমরা ডিরেক্টলি ইউজ করতে পারিনি, আমাদের এই যে বর্ডার রেডিয়াস জিওমেট্রি এটা আমরা ব্যবহার করতে পারিনি, বাট আমরা যখন স্পেসিফিক কোনো সাইডের রেডিয়াস দিতে যাব তখন আমাদের টাইপটা হবে সরাসরি রেডিয়াস। সো আমরা এইভাবে বলতে পারি রেডিয়াস ডট সার্কুলার। আচ্ছা, কত পিক্সেল করে আমরা রেডিয়াস দিব, লেটস সে 20 পিক্সেল। আচ্ছা, দেন এইটাকে আমরা জাস্ট ডুপ্লিকেট করে নিচ্ছি। ডুপ্লিকেটের ক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে কমান্ড প্রেস করব, কন্ট্রোল ডি। আচ্ছা, আর যদি আমরা ইন্টার জিনিসটাকেই ডুপ্লিকেট করতে চাই সেক্ষেত্রে এইভাবে করতে পারি, জাস্ট সিলেক্ট করে ধরবো যাকে যাকে ডুপ্লিকেট করছি বা করতে চাচ্ছি, দেন আমরা হচ্ছে কন্ট্রোল ডি প্রেস করব, সেক্ষেত্রে পুরো জিনিসটা ডুপ্লিকেট হয়ে যাবে। আচ্ছা, যেহেতু আমরা এই সিঙ্গেল লাইনটাকে ডুপ্লিকেট করতে চাচ্ছি, আমরা চাইলে এই সিঙ্গেল লাইনকে সিলেক্ট করেও কন্ট্রোল ডি প্রেস করতে পারি, অথবা এই লাইনের মধ্যে এসেও জাস্ট কন্ট্রোল ডি প্রেস করলেও হয়ে যাবে। আচ্ছা, আমরা জাস্ট এর প্রপার্টির নামটা চেঞ্জ করে দেব। আমাদের টপ লেফট অলরেডি কিন্তু আমরা ডিফাইন করে দিয়েছি, এইবার আমরা জাস্ট রাখবো কোথায়, বটম রাইট সাইডে। সো বটম রাইট। এইবার রান করি, এই যে আমাদের কিন্তু শেপটা এখানে চলে আসছে। সো আমরা রেডিয়াস যেখানে যেখানে ব্যবহার করেছিলাম সেইখানেই কিন্তু আছে। টপ লেফট সাইডে আছে 20 পিক্সেল, বটম রাইট সাইডে আছে হচ্ছে 20 পিক্সেল। বুঝতে পেরেছেন? বা কারো কোনো সমস্যা থাকলে কাইন্ডলি আমাকে একটু রেসপন্স করবেন। আচ্ছা, সমস্যা নেই, বেশ ভালো কথা। আচ্ছা, সো আমরা এই জিনিসটাকেই জাস্ট ডুপ্লিকেট করি। আমাদের বাটনগুলো সবগুলো মেইনলি সেম, অ্যান্ড যতগুলো প্রপার্টি রয়েছে সবগুলো প্রপার্টি সেম। যেমন আমরা যদি এইটাকেই টেক্সট বাটনটাকেই যদি হচ্ছে আমরা এলিভেটেড বাটনে কনভার্ট করি, অ্যান্ড আমরা যেটা বলেছিলাম যে স্টাইলের ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা যে বাটনটা ব্যবহার করছি সেই বাটনটা এখানে লিখব। যেমন আমরা এখানে লিখছি হচ্ছে এলিভেটেড বাটন, সো আমরা স্টাইলের ক্ষেত্রে লিখব এলিভেটেড বাটন স্টাইল ফ্রম। সো সেই ক্ষেত্রেই কিন্তু আমাদের এলিভেটেড বাটনের যে ডিফল্ট স্টাইল সেই স্টাইলগুলো কিন্তু এখানে চলে আসবে। সো এইবার যদি আমরা রান করি, এই যে আমাদের এলিভেটেড বাটনের স্টাইলও এইটাই হয়ে গেছে, বিকজ আমাদের স্টাইলটা ডিফাইন করা। সো আমরা স্টাইলটাকে কেটে দিচ্ছি আপাতত, এই যে। সো এইটা হচ্ছে মেইনলি আমাদের এলিভেটেড বাটন। আমাদের যেরকম হচ্ছে টেক্সট বাটন ছিল, বা টেক্সট বাটনটা ছিল একদম সলিড। আমরা যদি এটাকে স্টাইলটাকে কাটি, দেখেন টেক্সট বাটনটা ছিল একদম সলিড, বাট এলিভেটেড বাটনের ক্ষেত্রে আরেকটা জিনিস সে অ্যাড করে দিয়েছে, সেটা হচ্ছে আমার এলিভেশন বা আমাদের শ্যাডোটা যোগ করে দিয়েছে। আচ্ছা, সো মোটামুটি আমাদের সেম।
আর এই যে স্টাইলের যে প্রপার্টিগুলো সবগুলো কিন্তু সেম। যেমন এই যে আমি কিন্তু আগের স্টাইলটাই পেস্ট করেছি অ্যান্ড সেম টু সেম আউটপুটটা আমরা পাচ্ছি। সো দুইটার মাঝখানে যদি আমি চাই একটা স্পেস যোগ করে দিতে, সাইজ বক্স হাইট দ্যাটস এ 20 পিক্সেল, এই যে আমাদের কিন্তু চলে আসছে। আচ্ছা, সো আমাদের আরেকটা বাটন রয়েছে। স্পেসার কখন ইউজ করে? স্পেসার হচ্ছে রো এর কাছে, স্পেসারও দেখবেন না, সমস্যা নেই। এই সমস্ত উইজেট যেগুলো মেইনলি আপনাদের কাজে লাগবে সেগুলো সবগুলো আপনাদের দেখানো হবে। আচ্ছা, সো আমরা আউটলাইন্ড বাটন নামে আরেকটা বাটন আছে, সেই বাটনটাও একটু দেখি। সো আমি সাইজড বক্স সহ এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি অ্যান্ড আমরা কিন্তু সেম রেসপন্সটাই পাচ্ছি। আমরা কি করব, এই বাটনের নামটা চেঞ্জ করে দিব আউটলাইন্ড বাটন অ্যান্ড এইখানে এসে আমরা হচ্ছে স্টাইলটাকে রিমুভ করে দিব। রান করি, দেখি আমাদের আউটপুটটা। এই যে আমাদের আউটপুটটা কিন্তু এরকম। জাস্ট সে এইখানে কি করেছে, আমাদের আউটলাইন একটা বর্ডার যোগ করে দিয়েছে। এই যে আউটলাইন্ড বাটন, সে আমাকে হচ্ছে আউটলাইন একটা বর্ডার যুক্ত করে দিয়েছে জাস্ট। বাট এই ক্ষেত্রেও কিন্তু আমাদের যে স্টাইলটা সেটা কিন্তু সেম প্রপার্টিগুলোই সে ব্যবহার করবে। সো আমরা আউটলাইন বাটনের স্টাইলই সরাসরি ইউজ করি। যদি আমরা এলিভেটেডের বাটন স্টাইলও ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নেই, বাট আমরা ওর নিজস্ব প্রপার্টিটাই ব্যবহার করব। আচ্ছা, সো এইবার রান করি। এই যে, সো আশা করি এই বাটনের যে জিনিসটা ছিল সেটা বুঝতে পেরেছেন। অ্যান্ড এই প্রপার্টিগুলো ছাড়াও কিন্তু অনেক অনেক প্রপার্টি আছে, যে প্রপার্টিগুলো আপনারা এখানে একটা একটা করে ট্রাই করবেন। আচ্ছা, যেমন ধরুন হচ্ছে আমাদের ডিসেবলড ব্যাকগ্রাউন্ড কালার, আমরা যদি এটা দেই আউটপুট আপাতত দেখতে পারবো না। ডিসেবলড ব্যাকগ্রাউন্ড কালার, যেমন ডিসেবল ব্যাকগ্রাউন্ড কালারের ক্ষেত্রে আমি যদি বলি এখানে ডিসেবল থাকা অবস্থায় তুমি গ্রিন কালার দেখাও, দেখুন এই আউটলাইন বাটন কিন্তু কোনো ধরনের আউটপুট আমাকে দিচ্ছে না। কারণ কি? কারণ আমার বাটনটা ডিসেবলড না, বাটনটা হচ্ছে অ্যানাবলড। এই বাটনের মধ্যে যখন আমি প্রেস করতে পারতেছি দ্যাট মিনস এই বাটনটা হচ্ছে অ্যানাবলড, বাট যখন আমি প্রেস করতে পারবো না তখন হচ্ছে এটা ডিসেবলড বাটন। আচ্ছা, কখন প্রেস করতে পারবো না? আমরা যদি একে বলি যে এই যে আমরা একটা কলব্যাক ফাংশন দিয়েছিলাম, অর্থাৎ প্যারেন্থিসিস অ্যান্ড কার্লি ব্রেসেস, এই জিনিসটাকে যদি আমরা কেটে দেই অ্যান্ড কেটে দিয়ে এখানে যদি আমরা লিখি যে নাল, দ্যাট মিনস এর মধ্যে কোনো কিছু নাই। এইবার যদি রান করি দেখুন এটা কিন্তু গ্রিন হয়ে গেছে। এইবার আমরা কিন্তু এটাকে প্রেসও করতে পারতেছি না, হাজার চেষ্টা করলেও একে প্রেস হবে না। অ্যান্ড এইবারে কিন্তু সে ডিসেবলড কালারটা সে নিয়ে নিয়েছে। আমরা যদি বলি যে তোমার যখন ডিসেবল থাকবে তখন তুমি এখানে গ্রে কালার দেখাবা, রান করি, এই যে গ্রে দেখাচ্ছে। আর যদি কোনো কালারই না দেই সে বাই ডিফল্ট গ্রে টাইপের একটা কালার আমাকে দেখাবে। আচ্ছা, সে গ্রে কালার দেখাচ্ছে না, ব্যাকগ্রাউন্ড কালারই দেখাচ্ছে। আচ্ছা, এই যে যখন কোনো কালার সেট করা থাকবে না মেবি তখন দেখাচ্ছে, আই ডোন্ট নো। বাট যদি আমরা স্পেসিফাই করে দিতে চাই কোনো কালার, সেক্ষেত্রে আমরা এই প্রপার্টিটা ব্যবহার করব, ডিসেবলড ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, আর যদিও আমার হচ্ছে এই প্রপার্টিগুলো আহামরি মুখস্থ না, আমি হচ্ছে এই বাটনগুলোর সাথে ইউজ টু না, এই এলিভেটেড বাটন বলেন, টেক্সট বাটন বলেন, আমি এগুলো হচ্ছে আমার ইউআইতে খুব কম ব্যবহার করি। ভাই এগুলা তো সব ওই কন্টেনার দিয়েও করা যায় না? হ্যাঁ হ্যাঁ, আমি মেইনলি কন্টেনার দিয়েই করি, অনেক ইজি হয় কন্টেনারে। আচ্ছা, সো আমাদের বাটনগুলোর কাজ মেইনলি শেষ। আচ্ছা, এই যে প্রপার্টিগুলো আপনাদের দেখাচ্ছি, সেই যে আমি ক্লাসের মধ্যে যেগুলো শিখেছিলাম মেইনলি আমি শেখার সময়, সেইগুলো আপনাদের দেখাচ্ছি। আচ্ছা, এই দেখেন, এখন যদি আমি এই কন্টেনার দিয়ে এই সেম একটা বাটন ক্রিয়েট করার ট্রাই করি বা ক্রিয়েট করে দেখাই আপনাদের, দেখুন কতটা ইজি হয়। যেমন আমি হচ্ছে কোনো ধরনের বাটন নিচ্ছি না, দেখেন কত বড় আমার হচ্ছে কোড লেখা লাগতেছে বা কত কিছু এখানে লেখা লাগতেছে। আমি কি করব, সিম্পল একটা কন্টেনার নিব,
এর হাইট দিব লেটস এ 50 পিক্সেল, আমরা উইডথটা সেট করে দিলাম 300 পিক্সেল। অ্যান্ড এর ডেকোরেট করব, ডেকোরেশন কি নিবে, বক্স ডেকোরেশন নিবে, একটু আগেই আমরা বলে আসছি। সো এর কালারটা আমরা দিতে যাচ্ছি লেটস এ এইখানেও আমরা হচ্ছে গ্রিন কালার দিব। অ্যান্ড এর বর্ডার রেডিয়াসটা আমরা দিতে যাচ্ছি। সো বর্ডার রেডিয়াস লেটস এ অল সাইডেই আমরা সার্কুলার রেডিয়াস দিব 20 পিক্সেল। দ্যাটস ইট, আমাদের বাটন রেডি। রান করি, এই যে বাটন শেষ। জাস্ট এর চাইল্ড হিসাবে এইবার আমি হচ্ছে টেক্সটটাকে রেখে দিতে পারি, টেক্সট প্রেস মি, এই যে চলে আসে। আমি যদি একে সেন্টারে র্যাপ করে দিই সেক্ষেত্রে এটা সেন্টার থেকে দেখাবে, এই যে দেখেছেন আমি কেন হচ্ছে ওই বাটনগুলো ব্যবহার করি না। অ্যান্ড কন্টেইনার দিয়ে যদি বাটনগুলো ক্রিয়েট করি আমরা হচ্ছে কাস্টমাইজেশনেও অনেক বেশি সুবিধা পাই, বা কাস্টমাইজ করতে পারি নিজের মতো করেই। আচ্ছা, সো এই জিনিসগুলো কি সবাই বুঝতে পেরেছেন, নাকি কারো কোনো সমস্যা আছে বাটনগুলো নিয়ে? আচ্ছা, সো আমরা আর দুই একটা উইজেট দেখি। আপাতত আমরা এই জিনিস, ভাইয়া ইয়াতে একটা ছিল ডিভাইডার টুল টিপ ছিল। জি ওই দুইটাতেই যাচ্ছি আর কি। আচ্ছা, সো আমরা হচ্ছে আমাদের নেক্সট দুইটা উইজেট এখন দেখব। একটা হচ্ছে ডিভাইডার আর একটা হচ্ছে টুল টিপ। সো এই যে দুইটা উইজেট, আমরা হচ্ছে ডিভাইডারে আসি প্রথমে। ডিভাইডারটা হচ্ছে যেমন আমরা বিভিন্ন ধরনের ইউআইতে দেখব। আমরা যদি একটা ইউআইতে যাই, যেমন আমরা ফেসবুকেই আসি, আচ্ছা এই যে দেখুন, যেমন প্রোফাইলের মধ্যে যদি দেখি, এই যে প্রোফাইলের পরে যে একটা লাইনার আছে, এই যে লাইনারটা, বা আমরা যদি আরেকটু নিচে আসি বা সেটিংসের মধ্যেও আমরা পাবো, যেমন এই যে এই লাইনারটাই আমাদের। দেন আমরা যদি হচ্ছে ড্রপ ডাউন করি, এই যে লাইনারটা, এই যে লাইনটা, এইটাই হচ্ছে আমাদের ডিভাইডার লাইন। সো এই ডিভাইডার লাইনটা মেইনলি আমরা হচ্ছে ফ্লাটারের মধ্যে লিখতে পারবো ডিভাইডার উইজেট ব্যবহার করে। সো আমরা চাচ্ছি কি, এই প্রেস মি যে বাটনটা, এই বাটনের মাঝখানে আমরা হচ্ছে একটা ডিভাইডার লাইন শো করাইতে। সো এটা হচ্ছে আমার প্রেস মি বাটন, অর্থাৎ এই টেক্সট বাটনটা, এর নিচে আমি চাচ্ছি ডিভাইডার অ্যাড করতে। সো আমি কি করব, আমি এখানে কল করব ডিভাইডার। ডিভাইডার হচ্ছে একটা উইজেট। সো ডিভাইডার উইজেটটা আমি এখানে কল করে দিলাম। আমি যদি রান করি, এই যে অলরেডি কিন্তু আমার ডিভাইডারটা চলে আসে। আচ্ছা, আমি একটা সাইজ বক্সও অ্যাড করে দেই এর মাঝে। এই যে আমার কিন্তু ডিভাইডার চলে আসে, অ্যান্ড বাই ডিফল্ট সে ব্ল্যাক কালারের অপাসিটি কমিয়ে একটা কালার আমাকে দেখাচ্ছে। আচ্ছা, আমি চাচ্ছি কালারটাকে চেঞ্জ করতে। সো কালার, লেটস আমি রেড কালারের ডিভাইডার চাচ্ছি। সো কালার্স ডট রেড, সেভ করি। এই যে আমার কালারটা কিন্তু রেড হয়ে গেছে। এইখানে একটা জিনিস আপনাদের একটু দেখাতে চাচ্ছি, আমি যদি চাই যে রেড কালার, অ্যাকচুয়াল রেড কালারটা আমি দেখাবো না, আমি চাচ্ছি কি রেড কালারই দেখাবে, বাট তার অপাসিটিটা কমিয়ে দেখাক। সে হচ্ছে রেড কালারের 10% দেখাক অথবা 20% দেখাক। তো সেক্ষেত্রে আমি যেটা করতে পারি, যেমন কালার্স ডট রেড, এরপরে এসে আমি ডট দিয়ে লিখতে পারি উইথ অপাসিটি, অথবা আমি এখান থেকেও সিলেক্ট করতে পারি, যেমন শেড 50, শেড 100, এইভাবে আমি লিখতে পারি। বাট আমি যদি হচ্ছে এইখানে যাই উইথ অপাসিটিতে, সেইখানে আমি হচ্ছে নিজে একটা ভ্যালু তাকে দিয়ে দিতে পারবো। লাইক শেডের ক্ষেত্রে কি হচ্ছে, সে যেগুলো দিয়ে দিছে আমার সেইগুলাই ব্যবহার করতে হবে। বাট উইথ অপাসিটি যে ফাংশন, এই ফাংশনটা ব্যবহার করে আমি কাস্টম কোনো একটা ভ্যালু দিতে পারবো। লাইক আমি চাচ্ছি রেড কালারের 10% সে আমাকে দেখাক। সো সেক্ষেত্রে আমি এইভাবে লিখবো, তার যে ডিফল্ট যে ভ্যালুটা, আমি একটু আগে আপনাদের একটু বুঝিয়ে নেই।
ডিফল্ট যে ভ্যালু অর্থাৎ 100, ডাবলের ক্ষেত্রে সেটা হচ্ছে 1। সো 100 মিনস 1। সো 1 যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে এর ফুল কালারটা আছে, অর্থাৎ 100% অপাসিটি আছে। বাট আমি যদি চাই এর 50% করে দেখাতে, 50% সে দেখাবে। আচ্ছা, সো 50%-এর ক্ষেত্রে আমার এইভাবে লিখতে হবে 0.5 অথবা 0.50। আমরা সরাসরি 50 এইভাবে লিখে দিতে পারি, আমরা যেভাবে লিখি কোনো সমস্যা নাই। অথবা আমরা এইভাবেও লিখতে পারি 0.5, এইভাবে দিলেও কাজ করবে। আমরা যেভাবে লিখি কোনো সমস্যা নাই, বাট আমি মেনলি এইভাবেই লিখি সবসময়। যেমন আমি দিতে যাচ্ছি হচ্ছে 50%, সেক্ষেত্রে আমরা লিখব 0.5। রান করি, এই যে তার অপাসিটি কিন্তু এখানে কমে গেছে। আচ্ছা, এই সেম জিনিসটা আমি একটু আপনাদের টেক্সট বাটনের মধ্যে দেখাই, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে একটু। আচ্ছা, যেমন উইথ অপাসিটি 0.5, দ্যাট মিনস সে হচ্ছে 50% দেখাবে। রান করি, এই যে রেড কালার কিন্তু 50% সে দেখাচ্ছে। আমি যদি বলি যে তুমি আমাকে 10% দেখাও, দ্যাট মিনস 0.1 অথবা 0.10, আমি যেভাবে লিখি এই যে সে কিন্তু আমাকে 10% দেখাচ্ছে। আমি যদি বলি যে 5% দেখাও, 0.05, এই যে সে কিন্তু আমাকে ঠিকঠাকভাবেই সব কিছু দেখাচ্ছে এখানে। সো যদি আমি এখানে বলতাম যে 1, দ্যাট মিনস এই রেড কালারের 100% সে আমাকে দেখাবে, এই যে। বাট এখানে কিন্তু আমরা 100 দিলে হচ্ছে এইভাবে আমাদের কাউন্ট হবে না, এই যে আমাদের ইরর দিচ্ছে। সো 1 পর্যন্ত হচ্ছে আমরা এখানে লিখতে পারতেছি। ওকে, সো এই জিনিসটাই মেইনলি আমাদের ডিভাইডারের মধ্যেও কাজ করতেছে, বা যে কোনো কালারের ক্ষেত্রেই কাজ করবে। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের ডিভাইডার ছিল। আমরা এখানে কাজ করি এর 20% কালার সে দেখাক। আচ্ছা, একটু ভিজিবিলিটি বাড়িয়েই দেই। আচ্ছা, সো সে 100% দেখাচ্ছে। এইবার আমি চাচ্ছি কি একদম পুরো স্ক্রিন জুড়ে এই ডিভাইডারটা আমি চাচ্ছি না। আমি চাচ্ছি কি আমার এই ইনসাইড থেকে কিছুটা হচ্ছে সে কেটে দিক, অ্যান্ড একদম শেষের দিক থেকে আমার কিছুটা হচ্ছে এই ডিভাইডারটা সে কেটে দিক। সো আমি এখানে এইভাবে বলতে পারি, দুইটা প্যারামিটার ব্যবহার করতে পারি, ইন্ট। সো এইটা যদি আমি ব্যবহার করি ইন্ট, সেক্ষেত্রে আমি এখানে লেটস সে বলতে পারি যে 50 পিক্সেল করে তুমি হচ্ছে আমাকে এটা রিডিউস করে দাও। রান করি, এই যে 50 পিক্সেল কিন্তু সে হচ্ছে এটা সরে গেছে। আমি বলি হচ্ছে 30 পিক্সেল, সে 30 পিক্সেল সরে গেছে, 35 পিক্সেল দিয়ে দিচ্ছি, আমার মোটামুটি একটা লেভেলে চলে আসে। সেম থিং আমি যদি চাই যে না আমার হচ্ছে শেষের দিক থেকেও কিছুটা জায়গা সে হচ্ছে সরে আসবে, সো সেক্ষেত্রে আমি এখানে এইভাবে লিখতে পারি ইন্ট। এই জিনিসটা আমি এখানে বলতে পারি। সো ইন্টের থেকেও আমি 35 পিক্সেল জাস্ট কমিয়ে দিলাম। সো এবার যদি রান করি, এই যে সে কিন্তু 35 পিক্সেল আমার সামনে থেকে অ্যান্ড 35 পিক্সেল পিছনে থেকে সে রিডিউস করে দিয়েছে। সো এর মধ্যেও আমার আরেকটা প্রপার্টি রয়েছে, সেটা হচ্ছে থিকনেস। আমরা যদি থিকনেসটা ইউজ করি, থিকনেস ইউজ করার মাধ্যমে আমরা এর যে সাইজটা মেইনলি বাড়াতে পারবো। লেটস সে থিকনেস আমরা হচ্ছে এখানে 5 করে দিলাম। রান করে এই যে এর সাইজটা বেড়ে গেছে। সো আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন ডিভাইডারটা। অ্যান্ড এইবার আমাদের নেক্সট উইজেটের মধ্যে আসি, সেটা হচ্ছে টুল টিপ। সো টুল টিপটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ এটা ইউজারকে একটা ইনস্ট্রাকশন দেওয়ার মতো একটা জিনিস। যেমন আমরা উইন্ডোজের মধ্যে বা বিভিন্ন ওয়েবসাইটে যখন গিয়ে, যেমন আমরা যদি হচ্ছে যে কোনো একটা ওয়েবসাইটে যাই, দ্যাটস এ ফেসবুক। আচ্ছা, আমরা যদি ফেসবুকে এসে আমরা যদি হোভার করি, এখানে দেখি আমাদের দেখাচ্ছে কিনা বা অন্য কোথাও। আচ্ছা, এই যে দেখেন, যেমন আমি হচ্ছে এই চ্যাটের মধ্যে যখন হোভার করতেছি বা এর নামের মধ্যে যখন হোভার করতেছি, তখন এই যে তার প্রোফাইলের নেমটা দেখাচ্ছে বা তার প্রোফাইলের নেমটা আমাকে এখানে হচ্ছে ওপরে একটু শো করাচ্ছে বা একটা ইনস্ট্রাকশন দিচ্ছে। সো এই যে জিনিসটা, এইটা হচ্ছে মেইনলি টুল টিপ।
সো এই টুল টিপটা ফ্লাটারে আমরা কিভাবে লিখতে পারবো? সো আমরা চাচ্ছি কি মেবি আমাদের এই টেক্সট বাটনের ডিফল্ট টুল টিপ নামে একটা প্রপার্টি আছে, একটু দেখি তো, শিওর না, একটু চেক করে দেখি। আচ্ছা এখানে নাই, এইটা আছে হচ্ছে এই যে ফ্লোটিং অ্যাকশন বাটনের মধ্যে। ফ্লোটিং অ্যাকশন বাটনের মধ্যে যদি যাই, দেখেন ডিফল্ট একটা প্যারামিটারই আছে এর, সেটা হচ্ছে টোল টিপ। এই যে টোল টিপ নামে একটা প্যারামিটার আছে, এটা যদি ইউজ করি টোল টিপ অ্যান্ড এ দিচ্ছে হচ্ছে একটা স্ট্রিং ভ্যালু। সো আমি স্ট্রিং দিব সিঙ্গেল অথবা ডাবল কোটেশন দিয়ে। সো দিস ইজ ফ্লোটিং অ্যাকশন বাটন। রান করি, আপাতত আমাকে কিছু দেখাচ্ছে না, বাট এইখানে আমি যদি একটু প্রেস করে ধরে থাকি লাইক 1 সেকেন্ডের মতো, তাহলে আমার কিন্তু এই টোল টিপটা ভিজিবল হবে। আমি একটু প্রেস করি, এই যে আমাকে দেখাচ্ছে দিস ইজ ফ্লোটিং অ্যাকশন বাটন। এইটা হচ্ছে মেইনলি আমার টোল টিপ, বাট যে উইজেটের মধ্যে ডিফল্টভাবে টোল টিপ দেওয়া নাই, সেই উইজেটেও যদি চাই যে আমি টোল টিপ ব্যবহার করব, তাহলে আমি টোল টিপ নামে যে উইজেট, সেই উইজেটের হেল্প নিতে পারি এখানে। সো সেটা কিভাবে নিব? সো লেটসে আমি এই আউটলাইন বা এই যে কন্টেইনার দিয়ে যে বাটনটা আমরা ক্রিয়েট করেছি, এই বাটনের মধ্যে আমি হচ্ছে এই টোল টিপটা ব্যবহার করতে চাচ্ছি। সো আমি কি করব, এই কন্টেইনারটাকে র্যাপ করব টোল টিপ নামে যে উইজেট, সেই উইজেটটা দিয়ে। সো আমি কি করলাম, শো কনটেক্সট অ্যাকশন র্যাপ উইথ উইজেট, অ্যান্ড এইখানে আমি টোল টিপ নামে যে উইজেট, সেই উইজেটটাকে কল করব। সো টোল টিপ, অ্যান্ড এইবার যদি রান করি, দেখেন আমাকে বড় সড় একটা ইরোড দিবে। এই যে আমাকে ইরোড দিচ্ছে, কারণ টোল টিপের মধ্যে আমার রিকোয়ার্ড থিং হচ্ছে মেসেজটা আমার দিতে হবে, ইট ক্যান্ট বি নাও। আচ্ছা, সো আমি এখানে মেসেজটা লিখবো। মেসেজ নামে একটা প্রপার্টি রয়েছে, যার মাধ্যমে মেইনলি আমি টোল টিপের মধ্যে আমি কি মেসেজ দেখাতে চাচ্ছি সেইটা বলে দিতে পারি। সো আমি টোল টিপে দেখাতে চাচ্ছি দিস ইজ কন্টেইনার বাটন। আচ্ছা, রান করলাম। এইবার যদি আমি এখানে প্রেস করে একটু ধরি, দেখুন এই যে আমাকে দেখাচ্ছে দিস ইজ কন্টেইনার বাটন। সো আশা করি এই টোল টিপটাও বুঝতে পেরেছেন যে আসলে কিভাবে কাজ করতেছে। এর মধ্যেও অনেকগুলো প্রপার্টি রয়েছে, বাট টোল টিপের মধ্যে এই প্রপার্টিগুলো খুব বেশি আমাদের কাজে লাগে না বা দরকারও হয় না। আচ্ছা, ডিউরেশন নামে একটা প্রপার্টি আছে যেটা আমাদের লাগতে পারে, সো আমরা এটা একটু দেখে নিই। আচ্ছা, সো ডিউরেশন নামে একটা প্রপার্টি, এর মধ্যে আমরা মেইনলি তাকে একটা টাইম সেট করে দিতে পারবো যে টোল টিপটা কতক্ষণ পর্যন্ত এখানে ভিজিবল থাকবে। সো ডিউরেশন যে ক্লাসটা, এই ক্লাসটা কিন্তু আমরা এর আগে একবার দেখেছিলাম কোনো একটা ক্লাসের মধ্যে, ডার্টের মেবি, যখন হচ্ছে আমরা ফিচার ফাংশন দেখিয়েছিলাম, তখন হচ্ছে এই ডিউরেশনটা দেখিয়েছিলাম। সো ডিউরেশনটা হচ্ছে একটা ক্লাস বা উইজেট। সো আমি কি করব, ডিউরেশন এই জিনিসটাকে কল করব ডিউরেশন। আচ্ছা, ডিউরেশন সরাসরি নিচ্ছে না কেন, এটার টাইপটা কি আমরা একটু দেখি। আচ্ছা, ডিউরেশন ডট, আমরা একটু ডট দিয়ে দেখি, নিচ্ছে না তো। আচ্ছা, তার টাইপটা হচ্ছে, সরি, আমরা ডিউরেশন কল করি না, আমরা ডেকোরেশন কল করেছি। এটা ডেকোরেশন মেইনলি, ডিউরেশন না। আচ্ছা, এটা ডেকোরেশন। আচ্ছা, তাহলে ডিউরেশন নামে কোনো কিছু নাই এখানে। আচ্ছা, আছে, এই যে শো ডিউরেশন বা ওয়েট ডিউরেশন। এখানে 3টা ডিউরেশন আছে আলাদা আলাদা, একটা হচ্ছে ওয়েট ডিউরেশন, একটা হচ্ছে শো ডিউরেশন, একটা হচ্ছে এক্সিট ডিউরেশন। আমরা 3টাই ইউজ করে দেখি। শো ডিউরেশনটা ফার্স্টে ইউজ করি, এইখানে মেইনলি সে ডিউরেশনটা নিবে। আচ্ছা, ডিউরেশন, অ্যান্ড এইখানে আমি ওই যে আগের মতোই কয় দিন বা কয় ঘন্টা এইখানে দেখাবো, এই জিনিসটা আমরা সেট করতে পারবো। আমরা সেকেন্ড দেখাতে চাচ্ছি, লেটস সে 3 সেকেন্ড। রান করি। আচ্ছা, আমরা এটাকে একটু বাড়িয়ে দিই 5 সেকেন্ড। এইবার যদি আমরা একটু প্রেস করে ধরে থাকি, সে দেখাচ্ছে 5 সেকেন্ড দেখাবে,
শো ডিউরেশন, এরপরে গিয়ে সে হচ্ছে এটা চলে গেছে। আচ্ছা, আমাদের কাছে আরেকটা আছে, সেটা কি ডিউরেশন কি আছে, ওয়েট ডিউরেশন। আমরা এটা একবার ইউজ করে দেখি। আমি এই যে প্রপার্টিগুলো আপনাদের দেখাচ্ছি আমি জীবনেও ব্যবহার করিনি। আচ্ছা, সেকেন্ডস, লেটস সে ওয়েট ডিউরেশন আমরা 5 সেকেন্ড দিয়ে দেই। এইবার যদি ক্লিক করে ধরে থাকি, দেখি আসলে কি হয়। আচ্ছা, 5 সেকেন্ড পরেই সে চলে গেল, বাট কাজ করলো কি আসলে আমি বুঝলাম না। আচ্ছা, এই জিনিসটাকে আমি একবার কমেন্ট করে দেখি। সে চলেই গেছে। আচ্ছা, আমি আসলে এই জিনিসটা জানি না যে কেন ইউজ হচ্ছে। আরেকটা আছে আমার এক্সিট ডিউরেশন, এইটাও একবার ইউজ করে দেখি, যেহেতু বাকিগুলো ইউজ করছি তাহলে আবার বাঁচাবে কেন। আচ্ছা, এক্সিট ডিউরেশন, এইটাকে কমেন্ট করে দেখি। আচ্ছা, এগুলা কি কি কাজ করতেছে আমি জানি না, বাট আমার যেটা ইন্টেনশন ছিল যে শো ডিউরেশন কতক্ষণ সে দেখাবে, সেটা হচ্ছে এই যেটা শো ডিউরেশন। লেটস আমি যদি 10 সেকেন্ড করে দিই, এই যে 10 সেকেন্ড পর্যন্ত সে হচ্ছে এটাকে দেখাবে। আচ্ছা, আমি ডে করে দেই 2 days। ওকে, সো 2 দিন পরে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকেন সবাই, আর যে জিনিসগুলো আপনাদের দেখানো হয়েছে এই জিনিসগুলো প্র্যাকটিস করতে থাকেন, রীতিমতো প্র্যাকটিস করেন। সো আপনাদের অ্যাসাইনমেন্ট হিসাবে এই জিনিসগুলোই থাকবে, যে জিনিসটা আজকে দেখানো হয়েছে বা যে উইজেটগুলো দেখানো হয়েছে সেই উইজেটগুলো আপনারা প্র্যাকটিস করবেন, অ্যান্ড যতটা বেশি পসিবল তার আলাদা আলাদা যে প্রপার্টিগুলো আছে সেই প্রপার্টিগুলো আপনারা হচ্ছে নিজেরা একবার ট্রাই করবেন। সো কারো ভাইয়া ওই যেসব আর কি আমাদের ক্লাসে যেগুলো যেগুলো ছিল, যদি কোনোটা বাদ পড়ে সেটা কি নেক্সট ক্লাসে আবার শুরু হবে? হ্যাঁ হ্যাঁ, যদি আমাদের লেকচারে যেগুলো দেওয়ার কথা ছিল আর কি, যেসব কাজ এখন সেগুলো যদি কোনো কারণে আপনার সময়ের কারণে না করতে পারেন, সেটা কি পরবর্তীতে আবার করানো হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন আমাদের এই লেসন 5 থেকে আমাদের টেক্সট উইজেট, টেক্সট ফিল্ড এখন আমরা করিনি, স্ট্যাক করিনি, ফর্ম করিনি, অ্যালার্ট ডায়লগ করিনি, এগুলো অবশ্যই দেখানো হবে। ইম্পর্টেন্ট যে উইজেট এইগুলোই হচ্ছে এইগুলা আপনাদের হচ্ছে এই মডিউলে অ্যাড করা আছে, সো এইগুলো অবশ্যই দেখতে পারবেন। জি, থ্যাংক ইউ, ওয়েলকাম। আচ্ছা, সো ভালো থাকবেন সবাই, আর প্র্যাকটিস করতে থাকেন রীতিমতো। আর ভিডিওটা আমি ভ্যারি সুন আপলোড করে দিচ্ছি। সো ইনশাল্লাহ দেখা হবে শুক্রবার নেক্সট ক্লাসে। সি ইউ, আসসালামু আলাইকুম।